11 মাসের ব্যবধানে আবারও ফিরিয়ে আনলেন। তখনও সেই মানুষগুলোর সঙ্গে দেখা হলো, তবে সুর আবার আমূল পরিবর্তন হলো এবং অনেকের দিলের ধারণাও পরিবর্তন হতে বাধ্য হলো। ইতিহাস তেমনই কথা বলে। তো যখন আমাদেরও আরও 2 মাস আগে বন্দী হলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, দীর্ঘ 3 বছর 2 মাস পর আজও তিনি কারামুক্ত হলেন। যখন তিনি বন্দী হলেন এই রাজবাড়ির মধ্যে আমরাও তো শুনতাম বাজারে চলতে গেলে কত মানুষের কত ধরনের কথাবার্তা, এমনকি গোটা হুজুর জাতিকে নিয়ে গালিগালাজ করতে একজন ব্যক্তিকে কেন্দ্র করে, মানে পুরো কওমি আলেম সমাজ, পুরো এই মন মানসিকতার অধিকারী ওলামায়ে দেওবন্দ যারা আছে সবাইরে গালিগালাজ করত একজন ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে, তাও শুধুমাত্র মিডিয়াকে দেখে। বাস্তব ফিল্ডে গিয়ে কেউ যাচাই করে নাই, ফ্যামিলির থেকে গিয়ে কেউ খোঁজখবর আনে নাই, কারো কাছে ওহিও নাজিল হয় নাই, ইলহাম বা কাশফও কিছু আসে নাই, শুধুমাত্র মিডিয়া শরীফের মধ্যে দেখেছে। আর মিডিয়াকে তো কোরআনের সমপর্যায়ে ওহি লোকে মনে করে যে মিডিয়ায় যা আসবে তা কি আর ভুল হতে পারে, কিন্তু জানে না মিডিয়া মুহূর্তে মুহূর্তেই পল্টি মারতে পারে। আমাদের বাংলাদেশের মিডিয়া এখন যেই হারে তালেবানের বন্দনা শুরু করেছে, অত পরিমাণ তালেবানের নাম আমাদের হুজুরদের মুখেও আসে না। বিশ্বাস না হলে পত্রপত্রিকায় নজর রাখেন, মানে তালেবান, আফগানিস্তান, খোরাসান এই শব্দগুলো যেই পরিমাণ আমাদের হুজুরদের মুখে আসে না, এর চাইতে এখন সেকুলার মিডিয়ায় আরও বেশি করে এগুলো উচ্চকিত হয়। কারণ মিডিয়ার দরকার হলো পাবলিকের দৃষ্টি আকর্ষণ, অ্যাটেনশন। মিডিয়ার দরকার হলো কোন খবর পাবলিকে বেশি খায় সেটাকে দেখানো। আমরা তো তখন কারাগারে বন্দী। 15 আগস্টের আগে যেই পত্রিকাগুলোতে দেখলাম রিপোর্ট করছে নিয়মিতভাবে যে তালেবান জঙ্গিরা এটা করেছে, তালেবান জঙ্গিরা ওটা করেছে, তখন ওই যে আফগানিস্তানের সরকার যারা ছিল সে আশরাফ ঘানি, মূল নাম হলো আশরাফ গনি, বাংলা এলাকা আশরাফ ঘানি, ওই ঘানি ভাঙা সরিষার তেল আর কি। তো আশরাফ ঘানির সরকারকে লিখতে হলো সরকার, আর তালেবানকে লিখতে জঙ্গি বাহিনী। রিপোর্ট দিতে এভাবে যে তালেবান জঙ্গিদের হামলায় বা তালেবান উগ্রবাদী বা সন্ত্রাসীদের হামলায় আশরাফ ঘানি সরকারের 3 জন সৈনিক নিহত হয়েছে বা শহীদ হয়েছে। একই পত্রিকা দেখলাম 15 আগস্টের পরে সুর চেঞ্জ করে এখন লিখছে তালেবান সরকার, তালেবান সরকারের বাহিনীর উপর আইএস জঙ্গিরা হামলা চালিয়েছে। মানে 2 দিন আগে তালেবানে ছিল জঙ্গি, 2 দিন পর তালেবান হয়ে গেল সরকার। এ কি চিজ হয়? আর কোন এক আদর্শের উপর অটল থাকো। যদি জঙ্গি বলো চিরকালে জঙ্গি বলো, ক্ষমতায় আসলেও জঙ্গি, ক্ষমতায় না থাকলেও জঙ্গি। কারণ জঙ্গিবাদ একটা আদর্শ, জঙ্গিবাদ এটা ক্ষমতায় থাকা বা না থাকার বিষয় না। তো জঙ্গি বললে আগেও বলেছিস এখনো বল, কিন্তু ভালো করে জানে এখন বললে পিঠের চামড়া রাস্ত থাকবে না। আর ওদের প্রভু আমেরিকাই তো বলে না, ওরা বলবে কোত্থেকে? তো বাসি যখন বলে না, কোনটি নিজের সাইজ বড় দেখাবে কিভাবে? দুনিয়ার হালতগুলো হয়ে যায় এমন যে একই মানুষ সুর পরিবর্তন করতে দেরি হয় না। এখন 2 দিন পর পর দেখবেন পত্রিকায় প্রশংসার প্রশংসা যে আফগানিস্তানের মুদ্রা আমেরিকান ডলারকে পর্যন্ত পেছনে ফেলে ভালো র্যাঙ্কিং করে ফেলেছে। আফগানিস্তানের মধ্যে এই খনিজ উপাদান পাওয়া গিয়েছে। আফগানিস্তান দুনিয়ার জন্য দুর্নীতি দমনে একটা মডেল হয়ে যাচ্ছে। আফগানিস্তানের হুজুররা আর মোল্লারা এই কাজ করে ফেলেছে। বাহ, কি পরিমাণ বন্দনা! তো এত বন্দনা যদি এখন এসে করাই লাগে, আগে এত গালি দেওয়ার কি দরকার ছিল রে ভাই? রয়েস হয়ে গালি দিতা, তাহলে বন্দনা এখন করতেও এতটা বাঁচত না, বা মানুষ এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারী মূলনীতি হিসাবে দেখতো না। তো দুনিয়ার অনেকের হালতি হয় এমন, কথা বলতে মোটেও দেরি করে না, কানে সংবাদ আসে সঙ্গে সঙ্গে বলতে শুরু করে। এই শান বা এই গুণ এটা কোনো মুমিনের গুণ না, এটা মুনাফিকের গুণ। আল্লাহ রাসূল বলেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শোনে তাই বলে বেড়ায়, যাচাই না করে বাছাই না করে। এমনকি কেউ যদি জাল হাদিস বলে বেড়ায়, যেমনটাই বাংলাদেশের অধিকাংশ বেদাতির অবস্থা, বেদাতির একদিনও টিকতে পারবে না বাংলাদেশে যদি জাল হাদিস দিয়ে তারা বাণিজ্য না করে। ওদের মূল উপাদানই দুটো, মাথায় রেখে দিবেন, মূল উপাদানই দুটো। 1 নম্বর উপাদানের নাম হলো ইমোশন, আবেগ। দলিল পরে, আবেগ হলো আগে। এমন ভাবে আবেগটারে উথলে দেবে যেন আবেগ দিয়েই দুনিয়া জয় করে ফেলবে, এর বাইরে কিচ্ছু লাগবে না। আর আমরা যখন ওদের কাছে দলিল চাই, এই যে তোরা নতুন আমলটা আবিষ্কার করলি, একটা মাত্র দলিল দে, বেশি লাগবে না, সিরেফ একটা দলিল দে, হয়তো কোরআন থেকে, না হলে রাসূলের বিশুদ্ধ হাদিস থেকে, না হলে উম্মতের সর্বসম্মত মত বা ইজমা থেকে, বা এই তিনটা বাদ দে। কোন এক ইমামে মুস্তাহিদ
ইমামে মুস্তাহিদ বুঝেন তো, মাযহাবের ইমাম যারা ছিলেন কোনো একজনের কিয়াস থেকে, কারণ আমি কিয়াস করলে এটার ভ্যালু নাই, আপনি কিয়াস করলে এটার ভ্যালু নাই। শরীয়তে সব কিয়াস দলিল না রে ভাই। যেই কিয়াস ইমামে মুস্তাহিদরা করে এবং তারা কোরআন সুন্নাহ ইজমায়ের আলোকে করে, ওই কিয়াসের দাম আছে। না হলে কিয়াস তো রিক্সাওয়ালাও করতে পারে, কিয়াস তো ভ্যানওয়ালাও করতে পারে, কিয়াস তো দোকানদারও করতে পারে, কিয়াস তো কৃষকও করতে পারে। কিয়াস করে করে কেউ গাঞ্জা খাওয়ারও বৈধ বানানোর চেষ্টা করতে পারে। মাজারে মাজারে অনেকে যে সিদ্ধি পাতা বা গাঞ্জা খাইতে থাকে, এরাও আপনি যদি জিজ্ঞাসা করেন বিভিন্ন কিয়াস বা যুক্তি উপস্থাপনের চেষ্টা করে। এক একজনের এক এক রকম যুক্তি থাকে, কিন্তু এই সমস্ত যুক্তিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে। যেই কিয়াস মুস্তাহিদ করবে না আর যেই কিয়াস কোরআন সুন্নাহর ইজমায়ের আলোকে হবে না, ওই কিয়াসের এক পয়সা দামও উম্মার কাছে থাকবে না। তাহলে ওদেরকে বলেন যে শরীয়তের দলিল তো চারটা, হয়তো কোরআন, না হলে বিশুদ্ধ হাদিস, না হলে উম্মার ইজমা, না হলে ইমামে মুস্তাহিদদের এমন কিয়াস যেই কিয়াসটা হয়েছে এই তিন মূলনীতির আলোকে, কোরআন সুন্নাহ ইজমা। কেন বারবার আমি তিন মূলনীতির আলোকে বলছি? কারণ মানুষ হিসাবে ভুল যে কারোই হতে পারে। ইমামে মুস্তাহিদ ফতোয়া দিলেই সবাই অন্ধের মতো সেটা মেনে নেয়, বিষয়টা এরকম না। তাহলে অন্যদের কাজ কি হবে? এই যে আমরা যারা নিজেদেরকে হানাফি বলি, হানাফি বলার অর্থ এটা না ইমাম আবু হানিফা যে ফতোয়া দিবে ব্যাস, যেহেতু ফতোয়া আবু হানিফা দিয়েছে সেটাই অন্ধের মতো মানি। বরং যারা হানাফি মাযহাব সম্পর্কে ন্যূনতম পড়াশোনা করেছেন জানেন, বহু মাসালা, বহু মানি, এক দুইটা না, এক দুই ডজন না, এক দুই শত না, হাজার হাজার মাসালা এমন আছে যেখানে আবু হানিফা ফতোয়া দিয়েছেন একটা, কিন্তু পরবর্তী কেউ, সে হতে পারে তার ডাইরেক্ট শাগরেদ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম হাসান বিন জিয়াদ, ইমাম আবদুল্লাহ বিন মুবারক, অথবা পরবর্তী কোনো ইমাম, ইমাম কাসানি, ইমাম জাসসাস, ইমাম ইবনু আবিদিন শামী, পরবর্তী কোনো ইমাম এসে ফতোয়া দিয়েছে আরেকটা। এই যুগে এসে দেখবেন পরবর্তী ফতোয়াটাকেই আঁকড়ে ধরা হয়েছে, ইমাম আবু হানিফার ফতোয়াটাকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়েছে। কেন? কারণ হানাফি মাযহাব মানে এটা না যে ব্যক্তি আবু হানিফার মাযহাব। হানাফি মাযহাব মানে হলো যে এই মূলনীতি অনুসরণ করে যত আলেমরা আমাদের সামনে মডেল রেখে গিয়েছেন সকলের মাযহাব। একজন ব্যক্তির দিকে নিসবত করা হয়েছে, তিনি একজন বড় হুজুর বা প্রধানতম ব্যক্তি, এই নিসবতে। কিন্তু এর মানে এটা না যে এর মধ্যে তিনি শুধু একাই আছেন। যেমন মাঝে মধ্যে পত্রপত্রিকায় লিখবে শেখ হাসিনার সরকার বা খালেদা জিয়ার সরকার, এর মানে কি যে সরকারের মধ্যে একজনই মানুষ আছে আর কোনো মানুষ নাই? এক ব্যক্তি দিয়ে সরকার হয় নাকি? আরে ভাই, এক ব্যক্তি দিয়ে সরকার হয়। এই দলের মধ্যে আরো হাজার হাজার মানুষ নাই, শত শত মানুষ নাই, আছে। এক ব্যক্তির নাম কেন বলে? কারণ ব্যক্তি প্রধান বা তিনি সভাপতি, এই বিবেচনার তার দিকে নিসবত করে। তো হানাফি মাযহাব এর মানে এটা না যে একমাত্র আবু হানিফা যা ফতোয়া দিবে হুবহু সেটাই মাযহাব হয়ে গিয়েছে। তাহলে অন্য মুফতিদের কাজ কি? সবাইকে তো ব্রাশ ফায়ার দিয়ে কবরে পাঠিয়ে দেওয়া দরকার ছিল না, বরং একজন ব্যক্তির দিকে নিসবত। কিন্তু আদর্শ একজন ব্যক্তির না, আদর্শ হলো হাজার হাজার না লক্ষ লক্ষ আলেমের। না হলে আজকের যুগে যে আধুনিক জিনিস বের হচ্ছে, আধুনিক জিনিস বুঝেন, এমন জিনিস যেগুলোর অস্তিত্ব আবু হানিফা দূরের কথা 200 বছর আগেও ছিল না। তথ্য প্রযুক্তির উন্নতির কারণে কত এমন ব্যাপার ঘটছে যেগুলো আবু হানিফা কল্পনাও করে নাই। এই যে আমাদের ব্যাংকিং সেক্টর, এই যে আধুনিক অর্থনীতি, এই যে শেয়ার মার্কেট, এই যে এমনকি যে আসমানে আপনারা বিমান দিয়ে ওড়েন, এগুলো আবু হানিফার জামানায় কল্পনা করা সম্ভব ছিল না। তো এগুলোর ফতোয়া আমরা দেই কিভাবে? কবরে আমরা মেসেজ পাঠাই যে হুজুর আবু হানিফা সাহেব আমাদেরকে একটু জবাব দিয়ে দেন, বিমানে উঠলে নামাজ কিভাবে পড়বো, 8 ঘন্টা সফরে যাচ্ছি, নামাজ কিভাবে পড়বো? নামাজ তো পড়া লাগবে, নাকি নামাজ কাজা করবো? নামাজ পড়বো তো, কিভাবে পড়বো? আপনি ফতোয়া দেন। উনি কি কবর থেকে আমাকে রিপ্লাই পাঠানো সম্ভব না? তাহলে ফতোয়া দেই কিভাবে? কারণ আমরা একটা উসুল ফলো করি। হানাফি মাযহাব মানে ব্যক্তির ফতোয়া না, হানাফি মাযহাব মানে একটা উসুল, একটা মূলনীতি। কোরআন বোঝার মূলনীতি, হাদিস বোঝার মূলনীতি, উম্মার সালাফে সালেহিনের আদর্শ বোঝার মূলনীতি। মূলনীতি ছাড়া কখনো সমাধান বের করা যায় না। মূলনীতি ছাড়া যে সমাধান বের হবে ওটাকে সমাধান বলে না, ওটাকে ভণ্ডামি বলে। বাংলাদেশের কেউ মূলনীতি বাদ দিয়ে যদি সংবিধানকে নিজের মতো ব্যাখ্যা করে, এই ব্যাখ্যাকে জীবনে কেউ গ্রহণ করবে? এই ব্যাখ্যা দিয়ে সে যদি বেআইনি কাজ করে পুলিশ তারে ছেড়ে দিবে, যেহেতু তুমি একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছো, ঠিক আছে তুমি খালাস, তোমার কোনো পাপ নাই, এ কথা বলবে না। বরং বলবে সংবিধান দেখতে ছোট একটা বই হলে কি হবে? সংবিধান কিন্তু সাইজে বেশি বড় না, দেখতে ছোট। যে দেখতে ছোট হলে কি হবে? এর ব্যাখ্যা তুমি পারবা না মন গড়া করতে। এর ব্যাখ্যা সেটাই গ্রহণযোগ্য যারা এটাকে প্রণয়ন
বাস্তবায়ন করেছে, বাস্তবায়ন করছে, তারা যেই ব্যাখ্যা অনুসরণ করছে, যেই মূলনীতি মেনে চলছে, ব্যাস সেটাই চূড়ান্ত। আমি কি বুঝলাম, আপনি কি বুঝলেন, এটা বিষয় না, বরঞ্চ যারা এটা রচনা করেছে তারা কি বুঝিয়েছে এটা বিষয়। তো এই কথা যদি মানুষের হাতে বানানো সংবিধানের ব্যাপারে বুঝতে পারেন, আল্লাহর দেওয়া কিতাবের ব্যাপারে বুঝতে পারবেন না? কোরআন আমি বুঝলাম, হয়ে গেল, নিজের মতো করে এমন বুঝলাম 1500 বছরে যেটা কেউ বুঝে নাই, আজকের যুগে লোকে বোঝে না, কোরআন দিয়ে দলিল দিবে যে মানুষ নাকি মানুষকে সেজদা করতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন দিয়ে দলিল দিবে মানুষ নাকি কবরে গিয়ে সেজদায় লুটিয়ে পড়তে পারে। বাহ, এই কোরআন কি তোর উপর নাজিল হয়েছে? আগে বল, যদি তোর উপর নাজিল হয় ঠিক হয়, তোর ব্যাখ্যা আমার মাথার উপর, আমার চোখের উপর। যদি বলে না আমার উপর নাজিল হয় নাই, নাজিল হয়েছে আরো প্রায় 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাহলে আগে ক্লিয়ার কর যে এটাকে তুই ভালো বুঝবি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝবেন। কারণ আল্লাহ শুধু নবীকে শব্দই দেন নাই, আল্লাহ নবীকে শব্দও দিয়েছেন, আল্লাহ নবীকে ব্যাখ্যাও দিয়েছেন। আল্লাহ শুধু কোরআনের শব্দ নাজিলের দায়িত্ব নেন নাই, খুলেন সূরা কিয়ামা, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে যেমনি ভাবে আমি আল্লাহ কোরআন নাজিল করব, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআন নাজিল করে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, এই কোরআনের ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে কোরআনের ব্যাখ্যাকারী কে? কোরআনের শব্দ নাজিলকারী কে? তো শব্দ নিবেন আল্লাহর থেকে, ব্যাখ্যা করবেন নিজের থেকে, তাহলে নিজেরে কি আল্লাহ মনে হতে শুরু করে দিয়েছেন? অদ্ভুত ব্যাপার স্যাপার। না হলে যদি বলে কোরআনে শব্দ দিয়েছেন আল্লাহ, ব্যাখ্যাও দিয়েছেন আল্লাহ, তাহলে যেই ব্যাখ্যা আল্লাহর ব্যাখ্যার বিপরীত হবে, যেই ব্যাখ্যা রাসূলুল্লাহর ব্যাখ্যার বিপরীত হবে, ওই ব্যাখ্যাকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। না হলে কালেমা পড়েছি তো তোর নামে না রে, কালেমা পড়েছি তোর বড় হুজুরের নামে না, কালেমা পড়েছি আল্লাহর নামে আর রাসূলের নামে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাহ। বাস, কালেমার মধ্যে অংশই দুইটা, একটার নাম তাওহীদ আর একটার নাম সুন্নাহ। সুতরাং যেটা আল্লাহ বলেননি, যেটা রাসূল বলেননি, প্লাস করেননি, প্লাস পৌঁছাননি, প্লাস সমর্থনও দেননি, সেটাকে যদি আমি মানি, আমার মুখে আর কালেমা শোভা পায় না। কাদিয়ানি যদি কালেমা পড়ে, এটাকে ভণ্ডামি বলবেন না? বলবেন না যে মুখ দিয়ে বলবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বাস্তবে মানবি গোলাম আহমদ কাদিয়ানী আইয়ুদান রাসূলুল্লাহ, তাহলে তোর আচরণে আর উচ্চারণে মিলল না। এটারই তো মুনাফিকি বলে, ভেতরে একটা মুখে আর একটা। ভেতরে আছে গোলাম আহমদ কাদিয়ানী, সেও রাসূলুল্লাহ, আর মুখ দিয়ে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নামই তো মুনাফিকি। ভেতর আর মুখ তো মিলতে হবে। তো ভণ্ডামি করবি কর না, দুনিয়া ভণ্ডের তো অভাব নাই, কিন্তু ভণ্ডামি করবি একজনের আদর্শ মেনে, আর দিন শেষে কালেমা বেচবি আর একজনের, এটা তো মেনে নেওয়া যেতে পারে না। আজকে মসজিদে আসার পথেই দেখেছি এক উগ্রবাদী শিয়া, সে এক জায়গায় লিখেছে মৌলা আলী আল্লাহ, মৌলা আলী আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান থাকবে? আলী রাদিয়াল্লাহু আনহু জামানায় এই শ্রেণীর এক উগ্রবাদী শিয়া ছিল। যখন আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, তখন এরা প্রচার করত আলী মরেন নাই, আলী আসমানে গিয়েছেন। যেমনি ভাবে ঈসা নবী মরেন নাই, আসমানে গিয়েছেন। অনেকের মতে ইদ্রিস নবীও মরেন নাই, আসমানে গিয়েছেন। তাদের মতে মৌলা আলীও মরেন নাই, আসমানে গিয়েছেন। এবং তারা বলতে যে মেঘের মধ্যে যে গর্জন হয় বা বজ্রপাত হয়, বজ্রপাত বুঝেন তো, ওই লোকে বলে ঠাডা পইরা মারা গিয়েছে। তো এই যে বজ্রপাত বা ঠাডা যেটা আর কি, এটাকে তারা বলতে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর চাবুক, এটা দিয়ে তিনি অপরাধীদেরকে শায়েস্তা করেন। আর মেঘের যে গর্জন, এটা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার রেশাধ্বনি। ঘোড়া একটা আওয়াজ করে না, ঘোড়ার যে বিশেষ আওয়াজ, এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘোড়ার স্পেশাল আওয়াজ। মানে তারা মেঘের মধ্যে আলীকে দেখতো, বজ্রপাতের মধ্যে আলীকে দেখতো, বৃষ্টির মধ্যেও আলীকে দেখতো, রোদের মধ্যেও আলীকে দেখতো। আজীব এক তামাশায় পরিণত করে ছিল। এখনো অনেকে মনে করে না চাঁদের মধ্যে নাকি অমুকরে দেখা যায়। ভাই মহব্বত করবেন করেন, সেটা ঠিক আছে আপন জায়গায়, তাই বলে একজনকে নিয়ে চাঁদে উঠাই দিবেন আর একজনকে সূর্যতে উঠাই দিবেন, আর এর পক্ষে কোনো অকাট্য প্রমাণও দেখাতে পারবেন না। খালি প্রমাণ এটা শুনেছি, প্রত্যেকেই যদি বলে শুনেছি, তাহলে জিনিসটা কেমন হাস্যকর হবে। অনেক কথাই এমন যেটা সবাই মিলে বলে শুনেছি, কিন্তু এক পয়সা ভিত্তিও নেই সমাজের মধ্যে। আর চাঁদে যদি কাউরে দেখাও যায়, এতে কি এমন হয়েছে? মানুষ যা কল্পনা করে অনেক সময় সেটা সামনে দেখতে থাকে। রাতের বেলা যদি বিদ্যুৎ না থাকে, বাইরে
বাইরে বের হন আর সামনে যদি বাচ্চার সামনে গাছ থাকে, কল্পনা করলে গাছের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন। কখনো দেখবেন বিশাল দৈত্য এসে হাজির হয়েছে গাছের মধ্যে। কেন? গাছের ডাল, গাছের বিভিন্ন পাতা, এটারে মনে হবে চেহারা, আরেকটারে মনে হবে কান, আরেকটারে মনে হবে দাঁত। বা এই যে ট্রেন আছে না, ট্রেন রেল যে চলে, যখন রেল চলে আপনারা কান লাগিয়ে, যদি এক থেকে অভিজ্ঞতা না থাকে চেক দিয়েন, কান লাগিয়ে খেয়াল করবেন যে রেলে কি আওয়াজ দিচ্ছে। যেটা কল্পনা করবেন সেটাই শুনতে পারবেন। এখন আপনি গান কল্পনা করলে গানের কোনো পংক্তি এটাই শুনবেন, কোনো জিকির কল্পনা করলে আপনি সেটাই শুনবেন। পুরোটাই কল্পনার উপর নির্ভরশীল থাকে। অনেকে বলে না কলব জারি হয়ে গিয়েছে, বলে না কলব জারি হয়ে গিয়েছে। কলব জারি হওয়া মানে কি বুঝেন? এটাও মূলত একটা কল্পনা। কি কল্পনা? যে প্রতিটা জিনিস আল্লাহর জিকির করে, এটা কোরআনেরই কথা, এটা রাসূলুল্লাহর হাদিসেরই কথা। তার মানে আসমান বলেন, জমিন বলেন, গ্রহ নক্ষত্র বলেন, এমনকি দুনিয়ার পাথর বলেন, ইট বলেন, জন্তু বলেন, সবাই কার জিকির করে? আল্লাহর জিকির করে। তো যেহেতু প্রতিটা জিনিস, কোরআনের শব্দ হলো প্রতিটা জিনিস, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তা আমার রক্ত একটা জিনিস না? আমার গোশত জিনিস না? আমার কলবটাও জিনিস না? তাহলে কোরআনের আয়াতে তো এর পক্ষে স্পষ্ট প্রমাণ। আমার কলবও কার জিকির করে, আমার রক্তও কার জিকির করে, আমার গোশতও কার জিকির করে, আমার মাথার চুলও কার জিকির করে, প্রতিটা জিনিস। কিন্তু আল্লাহ ক্লিয়ার করেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের জিকির, ওদের তাসবিহ তোমরা বুঝতে পারবা না, এই শক্তি তোমাদেরকে দেওয়া হয় নাই। অনেক কিছুই মানুষকে আল্লাহ কম দিয়েছেন। তো যখন এসে মারতে থাকে তখন কবরের মানুষ এত জোরে চিৎকার করে যে একমাত্র জিন আর ইনসান ছাড়া আসমানের নিচে জমিনের উপরে সবাই শুনতে থাকে। কিন্তু আমি শুনি না কেন? সবাই যদি শোনে, অনেক সময় দেখা যায় গরু পর্যন্ত বেঁধে রাখা যায় না কোনো কবরের কাছে, মানে ভাগতে শুরু করে দেয়। নাকি দেখেন নাই জীবনে? অনেকে দেখেছেন, নয়তো কমাস কম শুনেছেন। এটার বহু নজির পাওয়া যায়। তাহলে দেখা যায় যে প্রাণী পর্যন্ত কিছু কিছু কবরকে মাঝে মধ্যে ভয় করতে থাকে। তাহলে আমি শুনি না কিসের জন্য? আমার কান কি প্রাণীর চাইতে দুর্বল হয়ে গেছে? আমার চোখ কি তার চাইতে অধম হয়ে গেছে? না, বরঞ্চ রব্বুল আলামিন আমাদের পরীক্ষা করার জন্য যেহেতু পাঠিয়েছেন দুনিয়ার বুকে, এগুলো যদি শুনি আমরা সমাজেই থাকতে পারবো না, ভয়ে সমাজ ছেড়ে জঙ্গলে চলে যাব। এখনো তো আমাদের হালত এমন। আরে রব্বুল আলামিনের অনুগ্রহ আছে বলে আমরা সমাজে চলতে পারি। আমরা প্রত্যেকে এই পরিমাণ পাপে পাপী, পাপের যদি দুর্গন্ধ থাকতো এই মানুষেরাই লাথি মেরে আমাদেরকে বের করে দিত। পাপের যদি দুর্গন্ধ থাকতো আমার ফ্যামিলির লোকেরই অতিষ্ঠ হয়ে আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলতো। রবের নাম সত্তার, তাই তিনি আমাদের প্রত্যেকের গুনাহের উপর পর্দা ফেলে রাখেন, তাই লোকে সম্মান করে, তাই লোকে শ্রদ্ধা করে। একইভাবে রব্বুল আলামিন যেহেতু চান দুনিয়ার বুকে মানব জাতি টিকে থাকুক, এই স্বাভাবিকভাবে যতদিন রবের আদেশ না আসে ততদিন পর্যন্ত মানব প্রজন্ম সামনে অগ্রসর হতে থাকুক। এজন্য রব্বুল আলামিন এমন জিনিসগুলোর ব্যাপারে পর্দা ঢেলে দিয়েছেন যেটা মানুষ স্বাভাবিকভাবে যদি শোনে বা বোঝে বা দেখে আর পারবে না দুনিয়ার বুকে টিকে থাকতে। সব কিছু বিশৃঙ্খল হয়ে যাবে। অনেক কিছুই আছে কিন্তু আমরা দেখি না। আমার আপনার কাছে ফেরেশতা আছে নাকি না? নাই মনে হয় ফেরেশতা আছে। কে কে দেখেছেন? দেখেছেন? কেউ দেখেছেন? দেখি নাই, দেখার কোনো সুযোগও নাই। কেন? কারণ রব্বুল আলামিন চোখের সামনে পর্দা ফেলে রাখলে নিজের কাছে থাকা জিনিসও দেখা যায় না। দাজ্জাল দুনিয়াতে আছে নাকি নাই? দাজ্জালের সামনে জন্ম হবে না, সামনে প্রকাশ হবে। জন্ম ভিন্ন জিনিস, প্রকাশ ভিন্ন জিনিস। কেউ যদি বলে দাজ্জালের জন্ম হবে আগামীতে, তাহলে সহিহ মুসলিমের ওই হাদিসের কি ব্যাখ্যা করবে? সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু গিয়ে তাকে যে দেখে এসেছেন এবং আল্লাহর রাসূল সেটাকে সত্যায়ন করেছেন। তো রাসূলের জামানায় যদি জিন্দা থাকে আজকে মুর্দা হবে কিভাবে? ওর মরণ তো হবে একবার এবং নবী ঈসা আলাইহিস সালামের হাতে। তো দাজ্জাল আছে নাকি নাই? কোথায় আছে আল্লাহ ভালো জানে। আচ্ছা দাজ্জাল বাদ দেন, ইয়াজুজ মাজুজ আছে নাকি নাই? এটা তো কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। সূরা কাহাফ, এবং আমি আশা রাখি প্রত্যেক জুম্মার দিনই আপনারা হয়তো এটা তেলাওয়াত করেন, কারণ সূরা কাহাফ জুম্মার দিন তেলাওয়াতের কি ফজিলত সে জেলে যাওয়ার আগে কিন্তু বয়ান হয়েছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার এখনো কানে বাজে। তো সেই সূরা কাহাফ প্রত্যেক জুম্মায় যদি তেলাওয়াত করেন, প্রত্যেক জুম্মাইতে আয়াত পাওয়ার কথা। ইয়া যাল কারনাইন, সেই যুলকারনাইনের কথা। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজা আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তাহলে ইয়াজুজ মাজুজ তো আছে, এত এত স্যাটেলাইট একটা দিয়ে খুঁজে বের করেন না কোথায় আছে।
কারণ ইয়াজুজ মাজুজ সংখ্যা আমাদের চাইতে বেশি। দুনিয়া যত মানুষ তার চাইতে ইয়াজুজ মাজুজের সংখ্যা বেশি, এত বেশি যখন বের হবে সবাই জানেন, প্রথম দল গিয়ে সাগরে মুখ দিলেই পানি শেষ, দ্বিতীয় দল এসে ভাববে জীবনে কখনো পানিই ছিল না। এমনকি সংখ্যা এত বেশি, কোরআন বলছে ইয়ামুজ বা'দুহুম ফি বা'দ, একদল আরেক দলের উপর ঢেউয়ের মতো আছড়ে আছড়ে পড়বে। ঢেউ একটার উপর আরেকটা যেভাবে আছড়ে আছড়ে পড়ে, ওরা সংখ্যা এত বেশি। ওই ইজতেমার মাঠ দেখেছেন জীবনে? দেখেন নাই? ইজতেমার মাঠে শেষ দিন আখরি মোনাজাতের পর যখন বের হতে শুরু করে, অবস্থাটা কেমন হয় যে একজনের গায়ের উপর আরেকজন, আরেকজনের গায়ের উপর আরেকজন। বাই চান্স কেউ যদি নিচে পড়ে যায়, আরে ইজতেমা লাগে না, আমাদের মাহফিলে মাঝে মধ্যে দেখি। আমার নিজের ধরেন গত 6 মাসে এমন অন্তত 3 বার হয়েছে যে ওই মুসাফাহা করতে যারা আসে এর মধ্যে কোনো বাচ্চা বা কিশোর সাইজের কেউ পড়ে গেছে। তো দেখা যায় আমি হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছি, কারণ একবার যদি পাড়া খেতে শুরু করে, খেতে খেতে আর কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। তা আমি দাঁড়াতে গিয়ে আমারই পড়ে যাওয়ার অবস্থা, কারণ পেছনের ধাক্কা এটা তো আমারই সামাল দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। তো ঢেউ জিনিসটা এমন, যখন সংখ্যায় বেশি হয় একজন আরেকজনের উপর বাড়ি খেয়ে খেয়ে আশ্রে খেয়ে খেয়ে পড়তে থাকে। তো ইয়াজুজ মাজুজ সংখ্যায় যে এত বেশি, কোন গর্তে লুকিয়ে আছে? আছে তো, এটা তো মানি আছে, কোথাও না কোথাও আছে, এবং এটা বংশধারায় ধীরে ধীরে বিস্তৃত হতে থাকবে। আমাদের যেমন বাচ্চা কাচ্চা হয়, ওদেরও বাচ্চা কাচ্চা হয়, আমরাও মানুষ, ওরাও মানুষ। ইয়াজুজ মাজুজ নবী নূহ আলাইহিস ইসলামের বংশধর, কারণ নূহ আলাইহিস ইসলামের পরে তার বংশ ছাড়া দুনিয়াতে একটা মানুষও ছিল না, সবাই তারই বংশধর। তো ইয়াজুজ মাজুজ তো আছে, আমাদের মতো মানুষই বটে, খালি একটু উগ্র, একটু বর্বর, একটু নৃশংস, তো ব্যাস। কিন্তু কই আছে একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে রাখলে কেউ কিছুই পারে না দেখতে। তো জুহুর বা প্রকাশ ভিন্ন জিনিস, আর কোনো কিছুর মূল অস্তিত্ব বা জন্ম সেটা ভিন্ন জিনিস। যেমন আল্লাহর খলিফা মাহদি, তিনি নবীর জামানা থেকে এই পর্যন্ত জন্ম হয়ে আছেন, খালি তার প্রকাশ ঘটবে বিষয়টা এমন না। অনেক বইয়ে দেখবেন মাঝে মধ্যে লেখে ইমাম মাহদির আত্মপ্রকাশ, শব্দটা ভুল। আত্মপ্রকাশ না, ইমাম মাহদি আত্মপ্রকাশ মানে কি? যদি এটা বুঝান যে না তিনি আগ থেকেই মাহদি হয়ে আছেন, হঠাৎ করে একদিন সামনে এসে বের হবেন, কত তো সহি না। তিনি আগ থেকে মাহদি হয়ে না, বরঞ্চ একে তো তার জন্ম হবে নির্দিষ্ট একটা সময়ে এবং আল্লাহ রসুলের বংশেই বটে। আবার জন্ম থেকেই তিনি অটো মাহদি হবেন এমন না, বাচ্চাকাল থেকে, শৈশব থেকে, কৈশোর থেকে, তারুণ্য থেকেই তিনি মাহদি হবেন এমন না। মাহদি হলো একটা লকব, মাহদি নাম না। আমরা আগে আলোচনা করেছিলাম, ধারাবাহিক আলোচনা আরো বহু বছর আগে। তো মাহদি এটা কোনো নাম না, মাহদি হলো লকব। নাম তো মোহাম্মদ, তার নাম কি? বাপের নাম কি? আব্দুল্লাহ। আর কোনো দুর্বল বর্ণনায় আছে মায়ের নামও হবে আমেনা। তো মায়ের নাম আমেনা হোক বা না হোক, যেহেতু বর্ণনা দুর্বল, তার নাম মোহাম্মদ এটা নিশ্চিত, তার বাপের নাম আব্দুল্লাহ এটা নিশ্চিত, এবং তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত হবেন এটা নিশ্চিত, এগুলো নিয়ে সন্দেহ নাই। কিন্তু আবু দাউদের হাদিসের মধ্যে স্পষ্ট আছে ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাত্র এক রাতে আল্লাহ তাকে পারফেক্ট বানিয়ে দিবেন, যোগ্য বানিয়ে দিবেন, উপযুক্ত বানিয়ে দিবেন, মাত্র এক রাতে। এর মানে কি? ওই রাত আসার আগে মাহদি নিজেও জানবে না সে মাহদি হবে। মাহদি হতে যে যে গুণের দরকার, মাহদি একটা মাকাম, সিদ্দিক যেমন একটা মাকাম, সিদ্দিক যেমন একটা মাকাম, মাহদিও একটা মাকাম। তো মাহদি হতে যে যে যোগ্যতা লাগে রব্বুল আলামিন সবটাকে দিবে কয় রাতে? এক রাতে। বলবেন কোন পীরের মুরিদ হবেন, কোন পীরের সোহবতে আল্লাহ এগুলো দান করবেন? না, মাহদি শব্দের অর্থই হলো আল্লাহ ডাইরেক্ট তাকে গাইড করবেন। মাহদি শব্দের অর্থ হেদায়ত থেকে এসেছে। মাহদি হেদায়ত মানে বুঝেন? হেদায়ত মানে কি? পথ দেখানো। হেদায়ত মানে কি? পথ চালানো। হেদায়তের দুই অর্থ হয়, এক হলো পথ দেখাইয়া দেওয়া, সোজা যাও 100 মিটার পর ডাইনে মন নিবা, তারপর 50 মিটার গিয়ে আবার বামে যাবা, এরপর আবার পূর্বে, এরপর আবার পশ্চিমে, এই যে আমরা পথ দেখাই এটাও হেদায়ত। আর হেদায়তের আরেকটা মানে হলো পথ চালায়া দেওয়া। পথ চালায়া দেওয়া মানে কি? আরে আমিও যাচ্ছি ওদিকে, আসো আমার সাথে, হাত দাও, হাতটা ধরলাম, ব্যাস নিয়ে নিয়ে চলতে শুরু করলাম, দুটোই হেদায়ত। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়ত দেয়, দুই অর্থেই হেদায়ত দেয়। যেমন কোরআনকে হেদায়ত বলা হয়েছে সূরা বাকারায় 2 আয়াতে, 2 মানুষের জন্য। সূরা বাকারায় আল্লাহ বলেন হুদাল্লিন নাস, কোরআন হলো সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়ত। অথচ একই সূরার শুরুতে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হেদায়ত মুমিন মুত্তাকিদের জন্য। কোনটা মানবেন? যদি বলেন সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষ তো মুমিন না, নাকি সমস্ত মানুষই মুত্তাকি? হিন্দুরাও মুত্তাকি,
খ্রিস্টানরাও মুত্তাকি, নাস্তিকরাও মুত্তাকি, এরকম আকীদা আছে নাকি কারো? তো মুত্তাকি মানে তো মুমিন, কাফের তো আর মুত্তাকি হওয়ার প্রশ্ন আসে না। কারণ তাকওয়ার 1 নম্বর স্তরই হলো শিরিক ছাড়া। তো যে শিরিক ছাড়ে নাই সে জীবনেও মুত্তাকি হতে পারে না। তাহলে কোন আয়াত মানবেন? কোন আয়াত মানবেন? যে মুমিনদের জন্য হেদায়াত না সমস্ত মানুষের জন্য হেদায়াত? এক শ্রেণীর হাইব্রিড মস্তিষ্কের লোক আছে, ওরা যেখানে ইখতিলাফ দেখে সেখানে লাল কার্ড দেখাতে থাকে। বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে, এরা বলে আমরা ফিক মানি না বা ফিকি মাযহাব মানি না। কেন? ফিক এসে উম্মতকে ভাগ ভাগ করে দিয়েছে, হাজার হাজার ভাগে বিভক্ত করে দিয়েছে। তো উম্মার যদি ঐক্য চাও, ইখতিলাফ যদি মিটিয়ে দিতে চাও, মাযহাব মিটিয়ে দিতে হবে। আমার উপর হাসি আসে এই অবাস্তব কথাগুলো শুনলে। কারণ মাযহাব মিটালেই উম্মার ঐক্য আসবে আর সবার আমল এক হবে, এই কথা পাগলরে বললে ও তো পারবে না বিশ্বাস করতে। কারণ যারা মাযহাব মানে না সবাই পেরেছে একরকম নামাজ পড়তে, নামাজ রাখেন, সবাই পেরেছে একরকম হাত বাঁধতে। আমি দেখাবো না, দেখানোর দরকার নাই। পরে বলবে নামাজ নিয়ে হুজুর টিটকারি করে, টিটকারি করছে না। কিন্তু যারা মাযহাব ছেড়েছে ঐক্য কায়েমের জন্য, ভিন্ন কোনো ডায়লগ দিলে আমার আপত্তি ছিল না, বহুত যুক্তিই তো দেখানো যায়। ভাই অন্য কোনো যুক্তি দেখান, ব্যাপার না। কিন্তু আপনি বলবেন মাযহাবে মাযহাবে ইখতিলাফ, তো ঐক্য করার জন্য আমরা মাযহাব ছাড়বো। ঐক্য হলোটা কোথায়? দিন শেষে আপনারাও বিভক্ত থাকলেন। আরে আমরা কওমি হুজুররা সর্বোচ্চ এতটুকু দেখাতে পারবেন যে একজন আর একজনের বিরুদ্ধে তলে তলে কিছু হয়তো ষড়যন্ত্র করেছে, কিন্তু ডাইরেক্ট মারপিট করেছে এমন নজির আমি দেখি নাই। কিন্তু আমাদের ওই ভাইয়েরা 2 দিন পর পর ফাইটও করে, একদল আরেক দলের গাড়ি ভেঙে দেয়, গিয়ে মারতে মারতে রক্তাক্ত করে দেয়। বাংলাদেশের মধ্যে বেদাতি গোষ্ঠী আর আমাদের এই ভাইয়েরা যারা মাযহাব মিটিয়ে ভেবেছে ঐক্য কায়েম করে উল্টে ফেলবে, যে হারে মারপিট করে, একজন আরেকজনকে যে হারে গালিগালাজ করে, একটা আরেকটার জাহান্নামের টিকিট ধরায় দেয়, বেদাতি বলে, এই বলে, সেই বলে। তাহলে আমি মাঝে মধ্যে অবাক হই, আসলে ঐক্যটা হলো কোথায়? আগে কেউ অনুসরণ করতো আবু হানিফার, কেউ করতো শাফিঈর, কেউ করতো মালিকের, কেউ করতো আহমদের রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন। আর এখন কেউ করে অমুক শায়েখের, কেউ করে তমুক শায়েখের, কেউ করে আবার আরেক শায়েখের। যে যে শায়েখরে মানে একেবারে পূজার স্তরে নিয়ে চলে। আমার শায়েখ কোনো ভুল করতে পারবে না, শায়েখ যা বলবে এটাই সহি, আর অন্যজন যা বলবে সব জয়ীফ আর জয়ীফ। তা আমার শায়েখের সব কথা মানতে হবেই হবে, আর অন্য শায়েখের সব কথা ছাড়তে হবেই হবে। এগুলো হয় না? তারা যেই পরিমাণ একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেয়, কখনো খারেজি, কখনো এই জি সেই জি, বিভিন্ন ফতোয়াবাজি করে, অত পরিমাণ গালিগালাজ তো বাংলাদেশে অন্য কোনো গোষ্ঠী করে বলে আমার জানা নেই। এগুলো হয় নাকি হয় না? তো ঐক্য আসলো কোত্থেকে? আপনি আগে এই জিনিসটা বুঝেন, নবীর হাদিসের মধ্যে যদি ইখতিলাফ থাকে, ওই ইখতিলাফ মিটানোর অধিকার আপনাকে কে দিয়েছে? পয়েন্টটাকে বুঝেন যে ইখতিলাফ যে হচ্ছে, যদি বলেন দলিল ছাড়া, মানে একমতে দলিল আছে আর একমতে দলিল নাই, যার দলিল নাই ওর প্রয়োজনে পিটান, কারণ ভণ্ডামি করছে, ইসলামের মধ্যে নতুন দলাদলি সৃষ্টি করছে। আর যদি দেখেন যে উভয়ে দলিল দিচ্ছে এবং সহি দলিল, ওই বেদাতিদের মতো বানোয়ার দলিল না, সহি দলিল দিচ্ছে উভয় দল, তাহলে একটাকে ধরতে গিয়ে আরেকটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানে বোঝেন? অবস্থান নেওয়ার মানে নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া। কারণ নামাজের অনেক মাসালা এমন আছে, আল্লাহ নবী কখনো এমন করেছেন, কখনো অমন করেছেন, দুটোই সহি। কখনো এমন করেছেন, কখনো অমন করেছেন। এটাকে ইলমি পরিভাষায় বলে তানাউউস সুন্নাহ। কি বলে? তানাউউস সুন্নাহ, সুন্নার ভিন্নতা, সুন্নার বৈচিত্র্য। মানে সুন্নাই 2 রকম, আমরা যে কোরআন সুন্নাহ বলি, সুন্নাই 2 রকম। তো সুন্নাহ যদি 2 রকম থাকে, তাহলে রব্বুল আলামিন সবগুলো সুন্নাহকেই কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব আমার না, ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ 2 ভাবেই হেফাজত করবেন। ইলমি ভাবে তো হেফাজত করবেনই করবেন, আমলি ভাবেও, ফিল্ডেও, প্র্যাকটিক্যাল ভাবেও রব্বুল আলামিন হেফাজত করবেন। তা আল্লাহ নবীর এই হাদিসটাকে দিয়ে আমল করিয়ে নিচ্ছে এই বান্দার থেকে, ওই হাদিস আমল করিয়ে নিচ্ছে এই বান্দার থেকে। 2টা হাদিস আল্লাহ জিন্দা রেখেছে এবং কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। তা আল্লাহ যদি আমার দ্বারা আর আপনার দ্বারা, দুজনের দ্বারা নবীর 2টো হাদিস জিন্দা রাখে, তা আপনাকে দেখে আমার গা জ্বলার আর আমাকে দেখে আপনার গা জ্বলার কি কারণ দেখা দিয়েছে? প্রশ্ন বুঝতে পারছেন যে 2 জিনিস, এক হলো ভণ্ডামির বিরোধিতা করা আর আরেক হলো বৈধ ইখতিলাফের বিরোধিতা করা। আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, ইখতিলাফ দেখেই কেউ যদি ফিকহি মাযহাব ছাড়ার পক্ষে দলিল বানাতে চায়, সে হাদিসও মানতে পারবে না, 2 দিন পর সে আহলে কোরআন হবে। কেন জানেন? কারণ এই ইখতিলাফগুলো বেশিরভাগ এসেছে হাদিস থেকে। আমি বড়সড় কোনো অপরিচিত কিতাবের নাম বলছি না, তিরমিজি শরীফের নাম শুনেছেন জীবনে?
আমার ধারণা সকলেই শোনার কথা, কারণ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই 6 কিতাব, বা যেটাকে আপনারা সিয়াসিত্তা বলেন, কুতুবে সিত্তা বলেন, এই 6 কিতাবের নাম তো সবাই জানে। সংসদেও দেখেন না দাঁড়ায় বলে আমরা সিয়াসিত্তা পড়েছি। তাহলে সিয়াসিত্তা এটা তো মোটামুটি সকলেই পরিচিত থাকে এর সাথে। তাহলে সিয়াসিত্তার মধ্যে একটা কিতাবের নাম তিরমিজি। এই তিরমিজি কিতাবটাই আপনারা খুলে দেখেন, বাংলাও পাওয়া যায়, আপনারা খুলে দেখেন। ইমাম তিরমিজির একটা বৈশিষ্ট্য হলো তিনি যেই মাসালায় 2 রকম হাদিস আছে, তিনি পরপর 2 রকম হাদিস এনে দেন। প্রথমে আনবেন ধরেন এইটার পক্ষে, পরেরটা আনবেন এটার বিপক্ষে। প্রথমে আনবেন করার হাদিস, পরেরটা আনবেন ছাড়ার হাদিস, সঙ্গে দেখিয়ে দিবেন এই প্রথম হাদিসের আলোকে ফতোয়া দিয়েছে অমুক অমুক হুজুর, দ্বিতীয় হাদিসের আলোকে ফতোয়া দিয়েছে তমুক তমুক হুজুর। তাহলে কিতাবের মধ্যে কি পাওয়া যাচ্ছে? হাদিসের কিতাব, কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি রাখলেই 2 রকম আমল পাওয়া যাচ্ছে। তো এখন 2টাই তো নবীর হাদিস, কোনটারে অস্বীকার করবেন? অস্বীকার করলে ঈমান থাকবে? তো সুন্নাহর বৈচিত্র্য নিয়ে এগুলো টিটকারি মারা যায় না। এজন্য আমরা ধরেন হানাফি, আমরা জীবনে বলেছে শাফিঈরা গোমরা, মালিকিরা ভণ্ড, হাম্বলিরা জাহান্নামী, জীবনে বলেছি। আমার সামনে কেউ যদি ইমাম মালিকের গালি দেয় আমি চুপ করে বসে থাকবো নাকি ওর বিরুদ্ধে প্রতিবাদ করবো? আমার সামনে কেউ যদি ইমাম আহমদ বিন হাম্বলকে টিটকারি মারে আমি কি বসে বসে আঙ্গুল চুষবো না চর মেরে আর দাঁত কয়েকটা ফেলে দিব? কিসের জন্য? কারণ সকলেই উম্মার ইমাম, সকলেই আমাদের শ্রদ্ধার পাত্র, সকলেই আমাদের মাথার তাজ। কথা তো এটাই। বলবেন তাহলে অমুক অন্যদের বিরোধিতা করেন কেন? এরা তো কখনো হানাফিরটা মানে, কখনো শাফিঈরটা মানে, কখনো হাম্বলিরটা মানে। এই ব্যাপারে একটা কথা ভালো মতো দিলে বুঝে নেন যে যদি 4 মাযহাব হকই হয়, যদি 4 মাযহাব হকই হয়, হুজুর যখন যেটা ভালো লাগে সেটা মানবো, সমস্যা কোথায়? আমি তো হকই মানছি, আমি তো বাতিল মানছি না। দুনিয়ার লাইনে আবার এই ডায়লগ দিবে না, হুজুর রাজনৈতিক দল যদি সবই হয়, আমি 1 মাস বিএনপি করি, 2 মাস আওয়ামী লীগ করি, 3 মাস জামাত করি, 4 মাস জাসদ করি, ব্যাস 1 বছরের মধ্যে সবার ছক্কা মাইরা হক আদায় করি, এরপর চরমনাইতে ঢুকি, তারপর জমিয়াতে যোগ দেই, এরপর বাকি আরো যত দল আছে সবগুলোর হক আদায় করি। এইরকম কথা, গাজাখড়ি কথা দুনিয়ার লাইনে কেউ বলে না। তবে ধর্মের বিষয় আসলে বুঝতেই চায় না, বলে হুজুর আমি হানাফি, শাফি, মালিক, হাম্বলি সব মিলায়া জগা খিচুড়ি পাকায়া একসঙ্গে রান্না করি না, সমস্যা কি আছে? খিচুড়ি খেতে কি আপনাদের ভালো লাগে না? আমরাও সব মিলায়া খিচুড়ি রান্না করি, আপনাদের সমস্যা কোথায়? এই টাইপের যুক্তি দেয় না? দেয়। খুব ভালো করে বোঝেন একটা বিষয়, 4 মাযহাব হক বুঝলাম, এবং কোনো মাযহাবকে আমরা ভণ্ড বলি না, গোমরা বলি না, বাতিল বলি না, হ্যাঁ একমত, কোনো সমস্যা না। কিন্তু আপনি যে এক মাসালায় এই মত নিবেন আর এক মাসালায় আর এক মত নিবেন, এক এক সময় বাইং মাসের মতো এক এক দিকে ছোটাছুটি করবেন, কিসের ভিত্তিতে? ভিত্তিটা আগে ক্লিয়ার করেন, ভিত্তিটা আগে ক্লিয়ার করেন। ভিত্তি হতে পারে 2টা। ভিত্তি কয়টা হতে পারে? 2টা। 1 নম্বর ভিত্তি হলো হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পরিমাণ ইলম দান করেছেন যে 4 মাযহাবের দলিল বোঝার মতো যোগ্যতা আমার আছে, এবং দলিলগুলোকে পাল্লায় মাপার মতো যোগ্যতা আমার আছে, যে আমি মেপে মেপে সব মাসালায় দেখতে পারি আবু হানিফার কি কি দলিল, শাফির কি কি দলিল, মালিকের কি কি দলিল, আহমদের কি কি দলিল, সবগুলো মেপে। সব দলিল তো আর এক স্তরের হবে না, কোনো একটা তুলনামূলক শক্তিশালী হবে, স্বাভাবিক কথা, ভুল না কোনোটা, কিন্তু তুলনামূলক শক্তিশালী। আর তুলনামূলক দুর্বল তো বোঝেন, যেমন মানুষ আমরা সবাই, কেউ আমরা এখানে অমানুষ না, মানুষ, কিন্তু মানুষের মধ্যে সবাইকে একরকম শক্তিশালী? শক্তিতে ভিন্নতা আছে কিনা? তো দলিল 4 জনেই দিল বুঝলাম, 4 দলিল কি একই লেভেলের হবে নাকি একটু ভিন্নতা থাকবে? একটা দলিল মনে করেন 100% শক্তিশালী, আর একটা 99% শক্তিশালী, আর একটা 95% শক্তিশালী, আর একটা 90% শক্তিশালী। তা আমি মাইপা যেটার মধ্যে দেখবো যে সবচাইতে বেশি শক্তি, আমি সেটা মানবো। এটাকে বলে ফিকহে মুকারানা। যদি এরকম কেউ করে এটা নাজায়েজ বলা হবে না। তবে খুব ভালো মতো বোঝেন, এটা করতে পারবে আমার মতো বল্টু সল্টু না, এটা করতে পারবে একমাত্র সে 4 মাযহাবের ইলম যার হাসিল হয়েছে। শুধু গুগল সার্চ করার যোগ্যতা থাকলে এটা হবে না, শুধু ইউটিউব সার্চ করার যোগ্যতা থাকলে এটা হবে না। কারণ ইউটিউবে সার্চ করে কি দেখবেন? যে আমি এই মাসালায় কি ফতোয়া দিয়েছি এটা দেখবেন, শাফিঈ মাযহাবের এক হুজুর কি ফতোয়া দিয়েছে এটা দেখবেন। আচ্ছা আমি কি আবু হানিফা? আবু হানিফার সব কথা বোঝার মতো যোগ্যতা কি আমার আছে? নাই। আমাদের এই বাংলাদেশে একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন তো।
মুস্তাহিদ ইমাম বুঝেন? যেমন ইমাম আবু ইউসুফ মুস্তাহিদ ইমাম, ইমাম মোহাম্মদ মুস্তাহিদ ইমাম, ইমাম জুফার মুস্তাহিদ ইমাম, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক মুস্তাহিদ ইমাম। একজন মুস্তাহিদ ইমামের নাম বলেন, যে কোনো মাদ্রাসার হুজুর হোক, আমরা গিয়ে তার জাদুঘরে সাজায় রাখবো ইনশাআল্লাহ। কারণ এই জামানে মুস্তাহিদ ইমাম যদি আসে, তাহলে তো আসমানে সেতারা মনে করতে হবে। কারণ ইলমের ব্যাপক ক্রাইসিস দেখা দিয়েছে দুনিয়ার বুকে। তখন মুস্তাহিদ পাওয়া গেলে তারে তো সেই রকম কদর করা লাগবে। একজন বাংলাদেশ থেকে মুস্তাহিদ ইমামের নাম বলেন দেখি, কারো জানা আছে? জানা আছে? নাই। আমরা কি করি? আমরা কপিবাজ। আমরা কপিবাজ। কপিবাজ মানে কি? ওই কিতাবের মধ্যে আবু হানিফার যে যে মতগুলো পাই আমরা খুঁজে খুঁজে বের করে পেস্ট করি, কপি করে পেস্ট করি। দলিল দেওয়া আছে 100টা, আমি তো আর 100 দলিল বুঝিও না, এত মাথায়ও থাকে না। আমি একটা দুইটা দলিল ওই কিতাব থেকে বের করে আপনাদের সামনে উপস্থাপন করি। আচ্ছা, এমন হতে পারে না যে আমি যেই দলিলটা আনলাম এটা ওই 100 দলিলের মধ্যে একটু দুর্বলতম দলিল, আর যে দলিলটা আনলাম না ওইটাই হলো মূল দলিল? হতে পারে কি না? হতে পারে কি না? আমি তো আর মাযহাবের ঠিকাদারি নেই যে এখন সব কিছু আমারই বলা লাগবে বা আমি সব কিছু বলার যোগ্যতা রাখি। তো মাপবেন কারে দিয়ে? আমারে দিয়ে। আরে এই যুগে কেউ যদি ইসলাম চিনতে চায় আমাকে দিয়ে, আপনাকে দিয়ে, ও তো ইসলামে চিনতে পারবে না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে ওরা যদি আজকের যুগের মুসলমানদেরকে দেখে দেখে ইসলাম চিনতে চায়, কোরআন চিনতে চায়, হাদিস বুঝতে চায়, উপায় থাকবে? সাহাবীরা বলতে পারতেন কুনু মিসলানা, আমাদের মতো হয়ে যাও। আমরা বলতে পারি না, আমরা বলি সাহাবীদের মতো হয়ে যাও, ওই মৃত মানুষগুলোর মতো হয়ে যাও, আমাদের মতো না। কারণ আমরা ওই কোয়ালিটিতে এখনো যেতেই পারি না। আমরা করে বলি না আমার মতো নামাজ পড়ো, এটা বলি নবী এবং তার সাহাবীদের মতো নামাজ পড়ো। বলি না আমার মতো রোজা রাখো, বলি নবী এবং সাহাবীদের মতো রোজা রাখো। মাপকাঠি বানাই তাদেরকে। তো যেমনি ভাবে ইসলাম চেনা যায় না আমার মতো ওল্ডসোল টুরে দিয়ে, একইভাবে মাযহাবের মূল হাকিকত বোঝা যাবে না আমার মতো এইরকম সাধারণ জ্ঞানী কোনো মানুষকে দিয়ে। এগুলো বুঝতে চাইলে ওই রকম স্বর্ণের মানুষকে আবার দুনিয়া ফিরে আনতে হবে। তবুও যদি এইরকম বাস্তবিক কোনো যোগ্য লোক থাকা অস্বাভাবিক না। রব্বুল আলামিন কারে কি দান করবেন তিনি ভালো জানেন। মনে করেন আমরা এরকম কয়েকজন হুজুরের নাম বলতে পারি। শাহ ওলিউল্লাহ দেহলভীর নাম শুনেছেন? শায়েখ ইমাম আল্লামা আব্দুল্লাহ লাকনবী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? এই যে মানুষগুলো আমাদের ভারতীয় উপমহাদেশেরই মানুষ, বাইরের দেশের মানুষ না, যদিও দীর্ঘকাল আগের মানুষ। এই মানুষগুলোর ব্যাপারে আমরা বলতে পারি, বা মুজাদ্দেদ আল-ফিসানির নাম তো শুনেছেন, এই মানুষগুলোর ব্যাপারে আমরা বলতে পারি তারা যদি কোনো মাসআলার ক্ষেত্রে চারো মাযহাবের সব দলিল কম্পেয়ার করে কোনো ক্ষেত্রে দেখা যায় হানাফি মাযহাবের মতকে উপেক্ষা করে অন্য একটা মতকে অধিক শক্তিশালী বলে ফতোয়া দিয়েছেন বা মূল্যায়ন করেছেন, এতে আপত্তি করার কোনো সুযোগ নাই এবং বাস্তবে দিয়েছেনও। আমি এখানে পয়েন্ট নিয়ে যেহেতু এটা আজকের মূল আলোচ্য বিষয় না, আমি উদাহরণে যাচ্ছি না, না হলে আমি লিস্ট ধরিয়ে দিতাম আপনাকে যে মুজাদ্দেদ আল-ফিসানি এই মাসালায় ইমাম আবু হানিফার বাইরে গিয়ে ফতোয়া দিয়েছেন, শাহ ওলিউল্লাহ দেহলভী এই মাসালায় গিয়ে ইমাম আবু হানিফার বাইরে গিয়ে ফতোয়া দিয়েছেন, আব্দুল্লাহ লাকনবী এই মাসালায় গিয়ে ইমাম আবু হানিফার বাইরে ফতোয়া দিয়েছেন। কেন? নফসের খায়সাতের কারণে? গুগল সার্চ করে শায়েখ ইউটিউবের মধ্যে মুতালা করে না, বরঞ্চ তাদের ইলমের আলোকে সব দলিলকে কম্পেয়ার করে। এই যোগ্যতা আল্লাহ তারে দিয়েছে, আমারে দেয় নাই। সে যদি করে আমার আপত্তির কোনো কারণ নাই। কিন্তু আমাদের দেশে যারা করে যে হুজুর চারো মাযহাব তো হক, একটা মানলেই চলে, এদের মধ্যে বড় একটা অংশ এমন যারা শুদ্ধ করে কালেমাটাই পড়তে পারে না। সূরা কেরাত বাদ দেন, শুদ্ধ করে কালেমাটাই পড়তে পারে না। এমনকি নামাজের ফরজ কি কি, ওয়াজিব কি কি, এগুলো পর্যন্ত ঠিকঠাকভাবে জানে না। তাহলে এরা যে বাইমাসের মতো ছোটাছুটি করবে, কখনো এই মাযহাবে কখনো ওই মাযহাবে, কিসের ভিত্তিতে? এদের মূল ভিত্তি কি হবে জানেন? মূল ভিত্তি হবে সহজতা। যেখানেই আছে সহজতা সেখানেই হাজির হো, কারণ সহজতা ছাড়া যাবে না। যেমন দুটো উদাহরণ দিলেই বুঝবেন। বিয়ে করতে গিয়েছে, এখন পালিয়ে বিয়ে করবে, কারণ ফ্যামিলি রাজি না। এগুলো হয় না মনে হয় বাংলাদেশে? হয়। এখন পালায় বিয়ে করবে, ফ্যামিলি তো রাজি না। কি করবে? লাভ ম্যারেজ করার জন্য সে দেখছে যে এতকাল তো আমি সালাফি ছিলাম, তবে সালাফি মত অনুসারে এভাবে মেয়ের পালায় নিয়ে বিয়ে করলে বিয়ে হবে না, জিনা হবে, জিনা। অভিভাবক লাগবেই লাগবে, ওলির অনুমতি ছাড়া, ওলি বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হবে না। ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, 3 বার বলা আছে তার বিয়ে বাতিল হবে, বিয়ে বাতিল হবে, বিয়ে বাতিল হবে। এখন তার তো বিয়ে করা লাগবে। এখন কি করবে? এখন বলবে এই মাসালায় আমি হানাফি হয়ে গেলাম, যেহেতু হানাফি মাযহাবে এখানে একটু ছাড় আছে, এই মাসালায় আমি হানাফি হয়ে গেলাম, পালা বিয়েটা সেরে ফেললাম। আচ্ছা, ভালো কথা। এরপর কয়দিন
পর রাগের মাথায় জামাই বউতে তো ঝগড়াঝাটি হয়। আর যদি ফ্যামিলি ম্যারেজ না হয়, লাভ ম্যারেজ হয়, এখানে দুর্বল থাকে ভিত্তিটা। কারণ ফ্যামিলির মাধ্যমে বিয়ে হলে অনেক সময় মনোমালিন্য হলেও মুরব্বীরা হস্তক্ষেপ করে আবার মিটমাট করে দেয়। এরকম তো প্রায় সব ফ্যামিলিতেই হয় যে মুরব্বীরা হস্তক্ষেপ করে বড় বড় সমস্যারও সমাধান করে দেয়। আর মুরব্বীদের সেই সাপোর্টটা, শেল্টারটা যদি না থাকে, এমনিই কিন্তু অবস্থানটা দুর্বল থাকে। এটা হলো ওই কচুপাতার পানির মতো, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। 2 দিন পর রাগের মাথায় 3 তালাক দিয়ে দিয়েছে। তা হানাফি মাযহাবে তালাক 3টা দিলে কয়টা হবে? 3টাই তো হবে। কিন্তু এখন সালাফি মাযহাবি বলি আর কি, যদিও ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া এটা না, তবে পরবর্তী যুগে 2-1 ব্যক্তির ফতোয়াকে কেন্দ্র করে তারা বলে এক মজলিসে 3 ডানা, 3 লাখ না, 3 কোটি না, 300 কোটি তালাক দিলেও মাত্র 1 পিসি হবে, বাকিগুলো বাদ যাবে। তো এখন তালাক দিয়েছে 3টা। 2 দিন পর মাথায় এসেছে না, এইরকম বউর কপালে পাওয়া যাবে না, এরকম কিউটের ডিব্বে একবার হাতছাড়া হলে বাকি জীবন আফসোস করে মরা লাগবে। এক কাজ করে সংসারটা আবার ঠিক করে ফেলি। তো 3 তালাক দিলে আবার ঠিক করবে কেমনে? আর যে হিল্লা টিল্লা আছে এগুলো তো কোনো সমর্থনযোগ্য পদ্ধতি না। এর উপর আল্লাহ লানত পড়ে। আবার ব্যক্তির আত্মমর্যাদাও তো লাগবে যে তার বউ যাবে আরেকজনের ঘরে গিয়ে আবার খাটখা পাবে, তারপর আবার তাকে নিয়ে সংসার করবে। এতটুকু আত্মমর্যাদা তো অনেকেরই লাগতে পারে। এখন ভাবলো আমি আপাতত সালাফি হয়ে গেলাম। কেন? কারণ যেহেতু সুযোগ আছে, 3টা দিলেও একটা হবে, আপাতত সালাফি, আপাতত সংসারটা করি, পরে আবার সময় মতো হানাফি হওয়া যাবে। তাহলে এই যে ছোটাছুটি করলো, এটা কি দলিলের শক্তির আলোকে না নফসের খাহেশের আলোকে? মনে করেন গা থেকে রক্ত বের হয়েছে, একটু শীত শীত লাগছে, এখন আর গরম না, শীতের দিন, আবার উজু করবো, কষ্ট না, আপাতত আমি হানাফিরে তালাক দিলাম, আমি আপাতত অন্য মাযহাবে চলে আসলাম। যেই মাযহাবে রক্ত বের হলে উজু ভাঙে না, তো যেহেতু পেশাব পায়খানা করি না, এখানে রক্ত বের হয়েছে, নামাজটা পড়া নেই, পরে সালাম ফেরানোর পরে আবার হানাফি হয়ে যাব। এইরকম লোক আছে রে ভাই দুনিয়ায়। কক্সবাজার গেলে সালাফি হয়ে যায়, কেন? কাঁকড়া খাওয়া লাগবে। বুঝেন নাই? কক্সবাজার গিয়েছেন জীবনে? কাঁকড়া বেচে না, বিচের পাশে কাঁকড়া বেচে, ওখানে গিয়ে আমি নিজের চোখে দেখা, এগুলো আমি কোনো বানোয়ার কথা বলছি না, সারা জীবন হানাফি, কিন্তু কাঁকড়া খাওয়ার জন্য আপাতত সে হানাফি থেকে থুক্কু দিয়ে বের হয়ে গিয়েছে। আবার কাঁকড়া মোবারক খাওয়া শেষ হলেই আবার হানাফি থেকে এসে ঢুকে পড়বে। তাহলে এই লোকগুলোর সমাজের চোখেও কেমন দেখা দরকার। কারণ ওই যে আওয়ামী লীগ বিএনপির উদাহরণ দিলাম না ভাই, করলে একটা কর, কিন্তু 1 মাস তুই এই দলে, 1 মাস তুই ওই দলে, মানে কি? সমাজের লোক তোরে 12 ভাতারি বলে গালি দিবে। তো এখন দুনিয়ার লাইনে যদি এটা নিন্দনীয় হয়, ইসলামের লাইনে আরো বেশি নিন্দনীয় হবে। আর যদি ইমামে মুস্তাহিদ কোনো ফতোয়া দেয়, তার ফতোয়ায় যদি ভুলও থাকে, তবুও রব্বুল আলামিন যেহেতু তিনি দলিল অনুসরণ করতে চেয়েছেন, এটাকে মাফ করে দিবেন। নবীর হাদিস, ইযা ইজতাহাদাল হাকিমু ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন। যদি মুস্তাহিদ তিনি বিচার করতে গিয়ে, সিদ্ধান্ত দিতে গিয়ে সঠিক করেন, রব তাকে 2টা নেকি দান করেন। আর যদি ভুলও করেন, রব তাকে 1 নেকি দান করেন। কিসের নেকি? এই যে মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, এর নেকি। আর সঠিক করলে 2 নেকি কেন? পরিশ্রমের নেকি তো আছেই, আবার সঠিক করারও নেকি। তো রব্বুল আলামিন অনেক ক্ষেত্রে মাফ করে দিবেন। কেন? কারণ বাস্তবেই সে দলিল অনুসরণ করতে চেয়েছে। কিন্তু যারা বাইং মাসের মতো ছোটাছুটি করে, এরা দলিলের অনুসরণ কমই করতে চায়, কারণ দলিল বোঝার মতো যোগ্যতাই তাদের নাই। এরা মূলত নফসের অনুসরণ করে, আর নফসের পেছনে যে একবার ছুটতে শুরু করে, এই নফসে তারা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসে। আল্লাহ নবীর সহিহ হাদিস দেখেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। নবী বলেন হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। হালাল আর হারামের মধ্যে কিছু বিষয় আছে যেটা অস্পষ্ট। আমাদের প্রত্যেকের সামনে জীবনে এমন কিছু লেনদেন আসে, এমন কিছু কারবার, এমন কিছু খাবার দাবার আসে যেটা নিয়ে আমি কনফিউজড যে এটা কি হালাল নাকি এটা হারাম, চিন্তা হয় না? যেমন বিধর্মীর দোকান থেকে মিষ্টি কিনে খাবেন, কিছু মিশিয়েছে নাকি মিশায় নাই আপনি জানেন না, কারণ এটা তো আর আপনার কাছে ওহী নাই, জানবেন কিভাবে? গায়েব তো আর আপনি জানেন না। কিন্তু একটা এই যে সন্দেহ আছে, সংশয় আছে, তো নবী তো বলেছেন হালালও স্পষ্ট, হারামও অস্পষ্ট। মাঝে যে বিষয়গুলো অস্পষ্ট, নবী বলেছেন মুমিন যেন এগুলো পরিহার করে চলে। কেন? এগুলো হলো বর্ডারের মতো বর্ডার, এমন বর্ডার যেখানে কাঁটাতার দেওয়া নাই, কোনো এরিয়া, কোনো চিহ্ন আলাদা ভাগ করা নাই। এরকম বর্ডার দিয়ে কেউ যদি ছাগল চড়ায়, সারাদিন ছোটাছুটি করে, নিজের অজান্তেও সে বর্ডার
ক্রস করার আশঙ্কা আছে নাকি নাই? ক্রস যদি করে কি হবে? বাংলাদেশে হলে কি হবে? বিএসএফ গুলি দিয়ে দিবে, মেরে ফেলবে, মারলে বিচারও হবে না, এটা নিয়ে প্রতিবাদও হবে না, এটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হবে না, সুশীলদের লেজের মধ্যে আগুনও ধরবে না। আর ওদের শুধু সামান্য একটা টিপ নিয়ে কথা বললেও দেশ গরম করে ফেলবে, যদি না বলে প্রয়োজনে নাটক সাজায় দেশ গরম করবে। আর বর্ডারের মধ্যে যদি সাধারণ নিরীহ মানুষ মারে, এতে ওদের মন কাঁদবে না, কারণ যারা মরেছে এরা ওদের দলের না, এরা তো আর নাস্তিক না, এরা তো আর বেঈমান না, এরা তো আর শাহবাগী না। সুতরাং এদের জন্য ওদের মায়াকান্না করা লাগবে না। তো যারা বর্ডারে সবসময় চলাফেরা করে, দাগহীন বর্ডারে, ওরা বর্ডার ক্রসের আশঙ্কা আছে নাকি নাই? আল্লাহ নবী বলেছেন, যারা অস্পষ্ট জিনিসের পেছনে ছোটাছুটি করে, এরাও এক সময় গিয়ে হারামে লিপ্ত হয়ে যায় নিজের অজান্তেই। এজন্য কেউ হারাম থেকে বাঁচতে চাইলে সন্দেহপূর্ণ জিনিস থেকেও বাঁচতে হবেই হবে। কি করতে হবে? নবী বলেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে এটা ছেড়ে, যা তোমাকে সন্দেহে ফেলে না তুমি সেটা করো। এমনকি নবী বলেন, সব কারে বলে, গুনাহ কারে বলে, আমি রাসূল তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, মূলনীতি মাথায় গেঁথে রাখবা। আল বিররু হুসনুল খুলুক ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। নবী বলেন, গুনাহ হলো সেটা যার মধ্যে দুইটা উপাদান খুঁজে পাবা। এক নম্বর গুণ, তোমার অন্তরে খটকা লাগে। অন্তরে কি লাগে? গুনাহ করতে গেলে খটকা লাগে না, সন্দেহপূর্ণ জিনিসেও খটকা লাগে না। নবী বলেছেন, যা করতে গেলে খটকা লাগে, এমনকি হুজুর মানুষ হয়েছেন, তাতে কি এক জায়গায় নিয়ে গিয়েছে, হুজুর একটু কইরা দেন কাজটা, কিন্তু আপনি বুঝতে পারছেন না, রে কেমন কেমন লাগছে, এ জায়গায় কি এটা জায়েজ হবে? এখন 200 টাকার লোভে কাজটা করে দিলেন। আল্লাহর নবীর দৃষ্টিতে আপনিও গুনাহগারের খাতায় নাম উঠিয়েছেন। আজকাল 100 টাকা 200 টাকার কাছে যারা ইমান বিক্রি করে দেয়, উম্মত তাদের এলেমের উপর আস্থা রাখবে কিভাবে? আমার তো বুঝে আসে না। এলেমের উপর আস্থা, আরে যে 100 টাকার কাছে নিজের এলেমকে, ইমানকে বিক্রি করতে পারে, ও যে আপনার জাহান্নামের পথে পরিচালিত করবে না, তার ফেমের জন্য, তার ক্ষমতার জন্য, তার ক্যারিয়ারের জন্য, এর কি গ্যারান্টি আপনি দিতে পারবেন? সুতরাং যাদের ইমানের দাম একটা জেলাপি, যাদের ইমানের দাম 10টা টাকা, যাদের ইমানের দাম একটা পদ, যাদের ইমানের দাম একটা চাকরি, এই সমস্ত হুজুরদেরকে যারা অনুসরণ করে, এদেরও আগামী দিনে কপাল পড়ার আশঙ্কা আছে। অনুসরণ করতে হবে একমাত্র তাদেরকে। কোরআনে বলে দিচ্ছে রব্বুল আলামিন সূরা ইয়াসিন, আমার কথা না, সূরা ইয়াসিনের আয়াত সন্দেহ থাকলে গিয়ে বাসায় চেক দিয়েন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা নিয়মিত তেলাওয়াত করেন, আয়াতটা পরিচিত না? 22 নম্বর পারার শেষের আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা অনুসরণ করবা তাদেরকে যারা তোমাদের কাছে বিনিময় চায় না। 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ কি? বলবেন, হুজুর তাহলে কি হাদিয়া নেয় না? হাদিয়া ভিন্ন জিনিস আর বিনিময় ভিন্ন জিনিস। তবে যেই হাদিয়া বিনিময়ের রূপ ধারণ করে নিয়েছে, বিনিময়ের রূপ বোঝেন, মানে এটা মুখ দিয়ে না বললেও সমাজে সেটআপটা এভাবেই দেওয়া আছে, এই কাজ করলে বিনিময় আছেই, দাঁড়ায়া 10 মিনিট থাকলে বিনিময়ে 500 তো পাওয়া যাবেই, সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ওটাও চুক্তি করে নেওয়ার মতোই। কারণ ফতোয়ার একটা স্বীকৃত মূলনীতি, কারো ইখতিলাফ নাই, স্বীকৃত মূলনীতি, যে কোনো মাদ্রাসায় গিয়ে যাচাই করে আসতে পারেন। আল মারুফ উরফান কাল মাশরুতি শারতান, যেটা সমাজে প্রতিষ্ঠিত এটা শর্ত করে নেওয়ার মতোই, যেটা সমাজে প্রতিষ্ঠিত এটা শর্ত করে নেওয়ার মতোই। তো বলে দিচ্ছেন, অনুসরণ করবা তাদের যারা বিনিময় চায় না এবং নিজেরাও হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকে। তার মানে যাদের ধান্দা হলো বিনিময়, আর যারা বিনিময় রক্ষার জন্য হেদায়েতের পথ ছাড়তে পারে। কারণ এই দেশের মধ্যে 12 ভাতারি হুজুর আছে, যদিও কথাগুলো শুনতে খারাপ লাগে, বাস্তব। কেমন? আপনি দেখবেন যেই দলের কাছে যখন যায়, পানির মতো, পানির নিজস্ব আকার নাই নাকি? পানির নিজস্ব কোনো আকার নাই, ওরে যেখানে রাখবেন সেটার আকার সে ধারণ করবে। ওরে এই বোতলে ঢোকান, বোতলের আকার, চতুর্ভুজ বোতলে ঢোকান সেটার আকার, ত্রিভুজ বোতলে ঢোকান সেটার আকার, পানি যেখানে যায় তার আকার ধারণ করে। রব্বুল আলামিন আমাদের সৃষ্টির উপাদানে যেহেতু আগুন, পানি, মাটি, বাতাস, এই পানি তো আছেই, মাটির সাথে পানি মিশিয়েই কাদামাটিতে পরিণত করা হয়েছিল। যে কাদামাটি থেকে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছে, ওই পানির বৈশিষ্ট্য আছে অনেকের মধ্যে। আমাদের সামনে আসবে এক রূপ, ওদের সামনে যাবে আর এক রূপ।
আল্লাহর রাসূল বলেন সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো বহুরূপী। ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। যারা এই দলের কাছে যায় এক চেহারা নিয়ে, ওই দলের কাছে যায় আরেক চেহারা নিয়ে। সূরা বাকারা শুরুর দিকেই পাবেন এটা মুনাফিকদের চরিত্র। যখন তারা মুমিনদের কাছে আসে বলে আমান্না, আমরাও তো ঈমান এনেছি, আমরাও তো ঈমানদার। আর যখন মুনাফিকদের কাছে যায়, ওদের শয়তান নেতাদের কাছে যায়, কোরআন বলছে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তখন বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুমিনদের থেকে মজা নিচ্ছি। তো দেখবেন এইখানে আসলে একরূপ, ওইখানে গেলে আরেক রূপ, এই দলের কাছে একরূপ, ওই দলের কাছে আরেক রূপ। এগুলো হলো সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এমনকি চগলখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। চগলখোরের মূল সমস্যা কি? বহুরূপ। চগলখোরের মূল সমস্যা কি? বহুরূপ। এখানে আসলে একরূপ, ওখানে গেলে আরেক রূপ। এই হালতগুলো ছাড়তে হবে। তো পুরো কথার মূল কথা হলো যে দিনের বিষয়ে, মূল বিষয়ে সবাই তো একমত থাকা লাগবেই। ইখতিলাফ ভিন্ন জিনিস, ইসলামের মধ্যে মৌলিক ইখতিলাফ হয় না। শাখাগত ইখতিলাফের গোড়ায় নজর দিলেও ইখতিলাফ পাবেন না। ইখতিলাফ দেখে মাযহাব ছাড়তে চাইলে 2 দিন পরে হাদিসও মানতে পারে না। বাংলাদেশে যত আহলে কোরআন আছে, আহলে হাদিসকে দলিল মানি না, সবার একমাত্র যুক্তি, কমন যুক্তি এটা, তারা বলে হাদিসের মধ্যেই শুধু ইখতিলাফ, হাদিসের মধ্যেই শুধু ইখতিলাফ, কোরআন ইখতিলাফ দেখতে পাই না। অথচ এটাও ভুয়া কথা। যদি ইখতিলাফ সমাধানের মতো যোগ্যতা তার থাকে, না কোরআনে ইখতিলাফ পাবে না হাদিসে ইখতিলাফ পাবে। আর ইখতিলাফ সমাধানের যোগ্যতা যদি না থাকে, তাহলে হাদিসেও যেমন ইখতিলাফ দেখতে পাবে, কোরআনে ইখতিলাফ দেখতে পাবে। এই যে সূরা বাকারা 2 আয়াত পড়লাম, এক জায়গায় বলা আছে সমস্ত মানুষের জন্য হেদায়েত, আরেক জায়গায় বলা আছে মুমিনদের জন্য হেদায়েত। ইখতিলাফ না? একটা মানলে আরেকটারে ভুল মনে হয় না? সমাধান কি? এই যোগ্যতা থাকলে আর ইখতিলাফ কোথাও মনে হবে না, বরং দেখবে সবই তো সহজ। কারণ অঙ্ক করতে জানলে কঠিন থেকে কঠিন সমস্যা সলভ হয়ে যায়, না জানলে যোগ বিয়োগ করতে দিলেও বাথরুমের চাপ শুরু হয়ে যায়, এরকম হালত। তো যে আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত মানুষের জন্য হেদায়াত, সেখানে হেদায়াত অর্থ হলো রাস্তা দেখানো। আর যেখানে আল্লাহ বলেছেন মুমিনদের জন্য হেদায়াত, সেখানে অর্থ হলো রাস্তা চালানো। দেখানো আর চালানো এক কথা। আল্লাহ সবাইরই কোরআন দিয়ে রাস্তা দেখায়। ইহুদিকে দেখায় না, খ্রিস্টানকে দেখায় না, হিন্দুকে দেখায় না, নাস্তিককে দেখায় না, দেখাতে আল্লাহ সবাইকেই দেখায়। কিন্তু মুমিন দেখালে দেখায় না। রব্বুল আলামিন তৌফিক দিয়ে, নুসরত দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে পথ চালায় দেয়। কারণ আমরা একটা সেজদাও দিতে পারি না রবের তৌফিক ছাড়া, রবের হেদায়েত ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এবার এই পুরো ভূমিকার আলোকে আয়াত বুঝতে 1 মিনিটই যথেষ্ট। সূরা শূরা আয়াত নম্বর 13, আয়াত নম্বর 14। আল্লাহ 5 জন নবীর নাম এনেছেন, 5 জন নবীর নাম। 1 নম্বরে নবী নূহ আলাইহিস সালাম, যিনি পৃথিবীর বুকে প্রথম রাসূল। প্রথম নবী আদম আলাইহিস সালাম, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। সহিহ বুখারীর মধ্যে এটার পক্ষে হাদিস আছে, কিয়ামতের দিনে মানুষ গিয়ে নূহ আলাইহিস সালামের কাছে বলবে আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ, আপনি পৃথিবীবাসীর দিকে প্রেরিত সর্বপ্রথম রাসূল। তাহলে 1 নম্বর রাসূলের নাম কি? নূহ। আর সর্বশেষ রাসূলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 2 জনের নাম, আর মাঝখান থেকে 3 জনের নাম। কোন 3 জন? একজনের নাম নবী ইব্রাহিম, একজনের নাম নবী মূসা, আর একজনের নাম নবী ঈসা। 5 জন আপনাদের পরিচিত। এই 5 জনকে একসঙ্গে বলা হয় উলুল আজমি মিনার রসুল। উলুল আজমি মিনার রসুল, উলুল আজমি মিনার রসুল মানে কি? দৃঢ় সংকল্পের অধিকারী নবী। অন্যান্য নবীদের চাইতেও তাদের মধ্যে স্পেশালিটি রয়েছে বেশি। এই 5 জন রসুলকে আল্লাহ ডেকে ডেকে বলছেন যে তোমাদের সবাইকে আমি আদেশ দিয়েছি আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করবা, ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করতে গিয়ে দলে দলে ভাগ হয়ে যাবা না। কয় নবীর নাম বললেন? আমাকে বলেন 5 নবীর শরীয়ত কি এক না ভিন্ন? ভিন্ন না? নবী মূসা শরীয়ত, নবী ঈসা শরীয়ত আলাদা না? কেউ যদি এই যুগে এসে বলে নবী ঈসা শরীয়ত মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানি না, তাহলে মুসলমান বলবেন না কাফের বলবেন? নিঃসন্দেহে কাফের বলবেন। তাহলে 5 নবীর শরীয়ত ভিন্ন, কিন্তু আল্লাহ সব নবীর এক আদেশ দিচ্ছেন দিন কায়েম করো। আর আল্লাহ বলে দিচ্ছেন ভাগ ভাগ হয়েও না, দল দল হয়েও না। মানেটা কি? এখন প্রশ্ন আসবে না, আল্লাহ দিন তো কায়েম করব, তবে কোন দিন? নবী মূসার দিন না নবী ঈসার দিন? নবী ইব্রাহিমের দিন নাকি নবী নূহের দিন নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন? প্রশ্ন আসবে না? এই আয়াত যারা বোঝে না, ওই ব্যাকরণেই প্রশ্ন করে, হুজুর দিন কায়েমের কথা যে বলেন, ইসলাম কায়েমের কথা বলেন, কোন ইসলাম কায়েম করবেন? ওয়াহাবি ইসলাম না সুন্নি ইসলাম?
মাযহাবি ইসলাম না লামাযহাবি ইসলাম, কওমি ইসলাম না আলিয়া ইসলাম, তবলিগি ইসলাম না সুফি ইসলাম, বাঙালি ইসলাম না মার্কিন ইসলাম, এই টাইপের প্রশ্ন করে। আরে পাগল, ইসলাম তো ইসলামই। ইসলামে আবার ভার্সন আছে নাকি? লিবারেল ইসলাম, মডারেট ইসলাম, আবার ফান্ডামেন্টালিস্ট ইসলাম, এগুলো তো কাফেরদের শেখানো বলি। ইসলাম তো ইসলামই। ইসলামের মূলে আদম নবী থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত কোনো যুগে কোনো ভাগ ছিল না। তো নবীদের মধ্যে যদি ভাগ না থাকে, এই যুগে ভাগ আসবে কোত্থেকে? ইসলামের মূল কথা এক। যেমন আল্লাহ কোরআনে বলেন, সব নবীকে একই দাওয়াত দিয়ে পাঠিয়েছি। কি দাওয়াত? ওয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত ধরো, তাগুতের বন্দনা ছাড়ো। আল্লাহর ইবাদত ধরো, তাগুতের বন্দনা ছাড়ো। এটাই হলো কালেমার অর্থ। লা ইলাহা, তাগুত মানি না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে মানি। এমন একজন নবীর নাম বলেন যেই নবীর কালেমা এটা ছিল না। তো ইসলাম কায়েম করো মানে লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম করো। ইসলাম কায়েম মানে তাওহীদ কায়েম করো। ইসলাম কায়েম মানে রবের জমিন, রবের শাসন কায়েম করো। ইসলাম কায়েম মানে ইসলামের মূল শিক্ষা সমাজে প্রতিষ্ঠা করো। আর এর মধ্যে ইখতিলাফ করা তো দূরের কথা, এর মধ্যে কেউ ভিন্ন মত পোষণ করলে সে আর হকপন্থী থাকে না, সে হয়ে যায় জাহান্নামী 72 ফেরকা। দিন কায়েমের প্রসঙ্গে আবার দলাদলি কিসে? দিন কায়েমের ক্ষেত্রে একজন আর একজনের সহযোগী হবে না কোন দুঃখে? আরে আপনি, বুঝলাম আপনার সাথে আমার ইখতিলাফ আছে, কি নিয়ে? আল্লাহ কয়জন এটা নিয়ে? নামাজ 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত এটা নিয়ে? কিবলা আমাদের কাবা না মসজিদে আকসা এটা নিয়ে? কোরআন 30 পারা না 32 পারা এটা নিয়ে? না, আপনার সাথে আমার ইখতিলাফ একেবারে শাখাগত বিষয় নিয়ে। কি নিয়ে রে ভাই? কি নিয়ে রে ভাই? শাখাগত, একেবারেই শাখাগত, একেবারেই শাখাগত। এখন শাখাগত ইখতিলাফকে মূল বানিয়ে যদি উম্মার মধ্যে ঐক্য করতে না পারেন, তাহলে আল্লাহ রসুলের নাম মুখে কিভাবে আনেন? আল্লাহ রসুল তো মৌলিক বিষয় ইহুদিদের সঙ্গে পর্যন্ত ঐক্য করে দেখিয়েছে। রাজনৈতিক ঐক্য মদিনা সনদের মাধ্যমে ইহুদিদের সঙ্গেও করেন নাই। ইহুদিদের 3 গোত্র, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার অধিবাসী ছিল না। আল্লাহ নবী রাজনীতিকে স্ট্রং করার জন্য সেই ইহুদিদেরকে পর্যন্ত এক প্ল্যাটফর্মে আনেন নাই, এনেছেন। তো নবী যদি মূল বিষয়, এবং কোরআন বলছে কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। হে আহলে কিতাব, আমারে মানো বা না মানো, অন্তত যেই বিষয়ে আমরা আর তোমরা একমত, এতটুকুতে একমত হয়ে যাও। কি সেটা? এক আল্লাহ ছাড়া কাউকে রব মানবো না, মানুষ মানুষের পূজা দেবে না, কেউ কাউকে রব বানাবে না, আর আল্লাহর সঙ্গে কোনো কিছুকে কখনোই শিরিক করবো না। তো দ্বীনের মূল কথা তো এটা। তো আমাদের মধ্যে যত ইখতিলাফ আছে, খুঁজলে দেখবেন ঘুরে ফিরে যেইলাও সেই করি শাখাগত ইখতিলাফ। তো শাখাগত ইখতিলাফ থাক, এটা আলেমরা বুঝবে, ইলমের আলোকে সমাধান করবে। সাধারণ মানুষের নাক গলানোর দরকার নেই, কারণ আলেম ইখতিলাফ করলে দলিল দিয়ে করবে। সাধারণ মানুষের এখানে কি ঠেকা পড়েছে? হ্যাঁ, বাতিল বাতিলই। ওই কাদিয়ানীদের সঙ্গে ইখতিলাফ এই ক্যাটাগরিতে না, বেদাতিদের সঙ্গে ইখতিলাফ এই ক্যাটাগরিতে না। হক বাতিলের ইখতিলাফ ভিন্ন জিনিস, আর হকের মধ্যেই এক এক ফুলের এক এক ঘ্রাণ, এটা ভিন্ন জিনিস। কিন্তু যেই দিনের দাওয়াত আমি দিচ্ছি, একই দিনের দাওয়াতটা আপনিও দিচ্ছেন, সেই লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই তাওহীদ, সেই রিসালাত, সেই আখিরাত। তাহলে দিন কায়েমে ঐক্যবদ্ধ হতে হবে না? আরে হওয়া লাগবে কি না? 33 কোটি দেবতায় বিশ্বাসী যারা, তারা ঐক্যবদ্ধ হতে পেরেছে রামরাজ্য কায়েম করবে বলে। এক রবে বিশ্বাসী যারা, তারা আজও পারল না ঐক্যবদ্ধ হতে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবে বলে। ইখতিলাফকেই বানিয়ে ফেলেছে, মতের ভিন্নতাকে বানিয়ে ফেলেছে মনের ভিন্নতা। আরে যেই পরিমাণ শক্তি তোমরা ব্যয় করো হকপন্থীদেরকে দমানোর জন্য, এর 1000 ভাগের 1 ভাগ শক্তি যদি ব্যয় করতা নাস্তিক্যবাদী অপশক্তি, সেকুলার অপশক্তি, উগ্র হিন্দুত্ববাদী অপশক্তিকে দমন করার জন্য, তাহলে শাহজালালের বাংলায় আজকে নয়া গৌর গোবিন্দদের পদধূলি সরা লাগতো না। মুমিনের বৈশিষ্ট্য কোরআন জানিয়ে দিয়েছে, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আরে তারা কুফরি শক্তির বিপক্ষে থাকবে কঠোর, আর ভিন্ন মতের হলেও মুমিনদের প্রতি থাকবে নরম। তো মুমিনদের প্রতি যে নম্রতা দেখাতে পারে না, আর কাফেরদের প্রতি কঠোরতা প্রদর্শন করতে পারে না, ওর মুখে ঈমান ইসলামের কথা শোভা পায় না। হ্যাঁ, ভাইয়া ভাইও তো মনোমালিন্য হয়, আরে স্বামী স্ত্রীর মধ্যেও তো ঝগড়াঝাটি হয়, তো ঘরের বিষয় তো ঘরের মধ্যে সমাধান হয়ে যায়। কিন্তু একজন আরেকজনকে দমানোর জন্য
বহিঃশত্রুর সঙ্গে হাত মিলায় না। আজকে তো এই ঘৃণ্য জিনিস দেখা যাচ্ছে এই জমিনের মধ্যে। আরে ভাই, তোমার সাথে আমার যদি মতের ভিন্নতা থাকে, দলিলের ভিন্নতা থাকে, তুমি তোমার দলিল নিয়ে আসো না, আমি আমার দলিল নিয়ে আসি না। আরে বাকিটা তো সময় কথা বলবে। মানুষ তার অন্ধ না, তার দলিল দেখে মূল্যায়ন করবে। কিন্তু দলিল নিয়ে আসবা না, সামনাসামনি এসে মোকাবেলা করবা না, আর আড়ালে আড়ালে গালি দিয়ে দিয়ে গাছের শিকড় কাটবা, ষড়যন্ত্র কাটবা। আর তোমার কি একবার মনে হয় না আমি দুর্বল হওয়ার মানে দুদিন পর তো তুমিও দুর্বল হবা, আর এভাবে সবাই দুর্বল হওয়ার মানে ইসলামই তো দুর্বল হবে। কারণ ইসলাম তো সবল হবে মুসলিম উম্মার মাধ্যমে। তাহলে আল্লাহ রসুলের পাশে যদি এক আবু তালেব মুশরিক হয়েও দাঁড়িয়ে বলতে পারে, আরে শোন কুরাইশ, যতদিন আমি জীবিত আছি আমি মুশরিক হতে পারি, কিন্তু আমি জীবিত থাকতে তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। এই কথা যদি আবু তালেব বলতে পারে মুশরিক হয়ে, আমরা কোন দুঃখে বলতে পারি না? আল্লাহ নবীর সহিহ হাদিস, মুসলমানের ভাই নিজেও তার ভাইয়ের উপর জুলুম করে না, তাকে জালেমের হাতে তুলেও দেয় না, আর সে বিপদে পড়লে তার সাহায্য ছেড়েও দেয় না। তিন হক নবী বলে দিচ্ছেন যে ভাইয়ের হক তিনটা, লা ইয়াজলিমুহু, নিজেও জুলুম করবে না, ওয়ালা ইউসলিমুহু, তাকে জালেমের হাতে তুলেও দিবে না, ওয়ালা ইয়াখযুলুহু, বিপদে পড়লে তার সাহায্যও ছেড়ে দেবে না। সাহায্য ছাড়লে কি হবে? অন্য সহিহ হাদিসে আছে, সে নিজে যখন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্যের জন্য হাহাকার করবে, আল্লাহ তাকে সাহায্য করবে না। কারণ হাদিসে স্পষ্ট বলা আছে, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকবে, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকবে। তো যদি মনেও চায় এত কিছুর পরও হকপন্থীদেরকে দমাতে তোমাদের শক্তি ব্যয় করতে হবে, ঠিক হয়, তবু এই লড়াইটা কিছুদিন পরে করো না। আরে আমাদের তো পায়ের তলায় মাটি নাই, দেয়ালে পিঠ থেকে গিয়েছে। সমগ্র বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের পূর্ণভূমিতেও এখন শকুনদের আনাগোনা দেখা যাচ্ছে। এই দেশ থেকে ইসলাম আর মুসলিম উম্মাকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে। মুসলমানের রক্তকে শুয়োর কুত্তার রক্তের চাইতে সস্তা বানিয়ে ফেলেছে। আরে পোষা কুত্তার গায়ে কেউ হাত দিয়ে দেখুক না, আদালতের কাঠগড়ায় নিয়ে দাঁড় করাবে। আর মুসলমানকে মেরে ফেলে সপ্তাহের পর সপ্তাহ না, কখনো মাসের পর মাস না, বছরের পর বছর চলে যায়, অপরাধী চিহ্নিত হয় না, বিচার হবে তো দূরের কথা। তো মুসলিম উম্মা নিজেরা যদি নিজেদের রক্তকে হেফাজত করতে না পারে, আসমান থেকে ফেরেশতা এসে কি তাদের রক্তের হেফাজত করবে নাকি? রব্বুল আলামিন যে শক্তি দিয়েছে, আরে এই শক্তিটা আগে ব্যয় করো বাতিলের বিপক্ষে। আবু তালেবের মতো কেন বলতে পারো না? আরে এক অমুসলিম নেতার মতো কেন বলতে পারো না? যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন এই ধমনীতে রক্ত প্রবাহিত আছে, আমাদের কল্লা কাটা যেতে পারে, কোনো বাতিলের সামনে নত হতে পারে না। আমরা কি পারি না আমাদের সকলের পাওয়ারগুলোকে ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে ব্যয় করতে? আমরা কি পারি না নিজেদের ইখতিলাফগুলোকে নিজেদের মধ্যে রেখে বাতিলের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যেতে? আজকে যদি ঐক্যবদ্ধ না হই, ঐক্যবদ্ধ হব কবে? কবরস্থান হয়ে যাওয়ার পরে? আরে দুনিয়ার বুকে আজকে যদি মুসলমান না জাগতে পারে, ফিলিস্তিনের সেই প্রখ্যাত আলেম শেখ মাহমুদ হাসানাত একদিন 10 সেকেন্ডের মধ্যে খুতবা সেরে ফেলেছেন। কিভাবে? স্টেজে উঠেছেন, মিম্বারে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে শুধু হামদ সানা পড়ার পরে একটা বাক্য বলেছেন যে ফিলিস্তিনের হাজার হাজার শহীদের রক্ত, হাজার হাজার মাজলুমের কান্না যাদেরকে জাগাতে পারে না, আমি এক আলেমের বক্তব্য তাদেরকে জাগাতে পারবে না। আর এই বাস্তবতা যাদের ঘুম ভাঙাতে পারে না, তাদেরকে যতই বয়ান দেন না কেন, ওদের আলস্য আর উদাসীনতার ঘুম ভাঙবে না। আজকে যদি না জাগেন, জাগবেনটা কবে? এমন সময় জাগতে চাইবেন যখন জাগার সুযোগ থাকবে না। সুতরাং আপোষে মারামারি বহুত করা যাবে, ইখতিলাফ করলে করেন, ইখতিলাফ তো মতের ভিন্নতা, মনের ভিন্নতা না। তবে মনগুলোকে এক রাখেন, এই শক্তিগুলোকে বাতিলের বিরুদ্ধে ব্যয় করেন। আপনার কিছু শক্তি আছে, অমুকের কিছু শক্তি আছে, তমুকের কিছু শক্তি আছে, সবগুলোকে মিলিয়ে ফেলেন, পরস্পরে শেষ করে দিয়েন না। না হলে আপনারা তো দেখেছেন পাটের সুতা, এক পল হাতে নেন, টান মারেন, ছিঁড়ে যাবে। কিন্তু এটাকে পাকান পাকান, পাকাতে থাকেন, পাকাতে থাকেন, পাকাতে থাকেন, এক পর্যায়ে এমন মজবুত হবে বড় বড় জাহাজকে পারের সঙ্গে বেঁধে রাখতে পারবেন অনায়াসে। তো এখন বিচ্ছিন্নভাবে আমরা কেউ পারবো না অপশক্তিকে রুখে দিতে। বাস্তবেই দেখতে শুনতে আমরা অনেক বেশি মনে হতে পারি, কিন্তু ওদের সামনে আমরা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো, কিছুই করতে পারবো না। কিন্তু আসেন না সবাই মিলে পাকাতে থাকি, পাকাতে থাকি। কি পাকাবেন? ষড়যন্ত্র না, পাকান নিজেদের আল্লাহর দেওয়া শক্তি। এই শক্তি আমানত, মাল যেমন আমানত, সন্তান যেমন আমানত, হায়াত যেমন আমানত, আমাদের এই পাওয়ারগুলো আমানত। রব্বুল আলামিন এই পাওয়ার নিয়ে
জিজ্ঞাসা করবে না। এই পাওয়ারগুলোকে আসেন বাতিলের বিরুদ্ধে কাজে লাগাই। প্রয়োজনে যদি এক নাও হতে পারেন, প্রত্যেকে নিজের প্ল্যাটফর্ম থেকে বাতিলের টুটি চেপে ধরার চেষ্টা করেন। এভাবে সবাই মিলে এক মিশন নিয়ে যখন আগাবেন, দুদিন আগে বা পরে বাংলার জমিন ইসলাম জিন্দা হবেই হবে ইনশাআল্লাহ। আমরা দেখে যেতে পারি বা না পারি, দেখে যাওয়ার আলাদা সুবিধা আছে তা না। আমরা দেখে যেতে না পারলে কি হবে? আমরা জামানার সুমাইয়া হব। আরে যাদের রক্তের উপর ইসলামের ভিত্তি দাঁড়াবে, লসের কিছু নাই। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। সুতরাং আসেন আমরা আমাদের শক্তিগুলোকে এক করি, নিজেদের মধ্যে ব্যয় না করে বাতিলকে আগে সাইজ করি। আগে বাতিল শেষ হোক, এরপর বসে বসে কামড়াকামড়ি কত করতে পারেন ঠান্ডা মাথায় কইরেন, সমস্যা নাই। কিন্তু এখন কামড়াকামড়ি করলে না আপনি থাকবেন না আমি থাকবো, সকলের অস্তিত্বই যাবে নির্মূল হয়ে। মনে থাকবে।